মহাকবি গিরিশচন্দ্র ঘোষের লেখা নাটক জনা, সম্পাদনা আশুতোষ ভট্টাচার্য। SBH-এর পক্ষ থেকে জনা নাটকটি পাঠ করছি সর্বাণী ব্যানার্জি। বিষয়সূচি: ভূমিকা ডক্টর আশুতোষ ভট্টাচার্য। 1. ঊনবিংশ শতাব্দীর সমাজ ও যুগচেতনা, পৃষ্ঠা 1। 2. ঊনবিংশ শতাব্দীর ভক্তিরত্নাকর, 5। 3. ভক্তিরস ও নাট্যরস, 9। 4. পৌরাণিক নাটক কাহাকে বলে, 11। 5. জনা পৌরাণিক নাটক কিনা, 14। 6. কাশিরাম দাস ও জনা প্রসঙ্গ, 16। 7. বহিঃপ্রভাব, প্রাচ্য ও পাশ্চাত্য, 20। 8. বাঙালিত্ব, জাতীয় রস সংস্কার, 23। 9. বিদূষক চরিত্রের মৌলিকতা, 27। 10. জনার ট্র্যাজেডি বিচার, 32। 11. হাস্যরস, 32। 12. ভাষা ও ছন্দ, 35। 13. চরিত্র বিচার, ক বিদূষক, 37। খ জনা, 39। গ প্রবীর, 42। ঘ নীলোধ্বজ, 43। ও মদন মঞ্জরি, 44। চ কৃষ্ণ, 45। মূল নাটক, পৃষ্ঠা 1 থেকে 100। পরিশিষ্ট ডক্টর শ্রী সনত কুমার মিত্র। 1. গিরিশচন্দ্রের জনা ফিরে দেখা, পৃষ্ঠা 103। 2. পর্যালোচনা ও টিকা টিপ্পনী, 113 থেকে 145। 1. জনা ক্রোড় অঙ্ক কেন, 113। 2. জনা নামকরণের যথার্থ, 115। 3. অপ্রধান চরিত্র, 118। ক নীলোধ্বজ, 118। খ মদন মঞ্জরি, 119। গ সাহা, 120। ঘ অগ্নি, 121। ও শ্রীকৃষ্ণ, 121। 4. জনা অঙ্ক দৃশ্য বিশ্লেষণ, 123। 5. জনা নাটকের সঙ্গীতের ব্যবহার, 133। 6. জনা প্রথম অঙ্ক, প্রথম গর্ভাঙ্ক, নাট্যকৌতূহল শেষ, 135। 7. জনার জনপ্রিয়তার কারণ, 137। 8. পৌরাণিক নাটক গিরিশচন্দ্র ঘোষ, 141। ভূমিকা ডক্টর আশুতোষ ভট্টাচার্য, পৃষ্ঠা 1। 1. ঊনবিংশ শতাব্দীর বাংলা সমাজ ও যুগচেতনা, ক জাতির প্রাচীন ঐতিহ্যের অনুশীলনের ভিতর দিয়া জাতি আত্মমর্যাদায় প্রতিষ্ঠা লাভ করিয়া নবজাগরণের প্রেরণা অনুভব করিয়া থাকে। ঊনবিংশ শতাব্দীর বাংলার শিক্ষা দীক্ষার অন্যতম প্রধান বৈশিষ্ট্য এই ছিল যে তাহাতে জাতীয় ঐতিহ্য অনুসন্ধানের ব্যাপক প্রেরণা দেখা দিয়াছিল এবং মূলত তাহার উপর ভিত্তি করিয়াই সেদিন বাঙালির নূতন জাতীয় চেতনার ভিত্তি স্থাপিত হইয়াছিল। ঊনবিংশ শতাব্দীর পূর্ব পর্যন্ত যে সুদীর্ঘ যুগ ধরিয়া বাঙালি তুর্কি, পাঠান ও মোগলদের দাসত্ব করিয়াছে, ততদিন ব্যাপিয়া তাহার মধ্য হইতে তাহার আত্মোপলব্ধির প্রেরণা লুপ্ত হইয়া গিয়াছিল এবং তাহা লুপ্ত হইয়া গিয়াছিল বলিয়াই সেদিনের সেই দাসত্ব সহনীয় বলিয়া বিবেচিত হইয়াছিল।
অসীম লাঞ্ছনার মধ্যেও কেবলমাত্র দৈব সান্ত্বনার সন্ধান করিয়া সেদিন কোনো প্রকারে বাঁচিয়া থাকিবার উপায়ই সন্ধান করা হইয়াছিল। পাশ্চাত্য শিক্ষার সংস্পর্শে আসিবার ফলে বিজ্ঞানসম্মত উপায়ে দেশের প্রাচীন ইতিহাস ও সাহিত্যকে উদ্ধার করিয়া তাহার শক্তি জাতীয় জীবনে অনুভব করিবার যে প্রেরণা দেখা দিয়াছিল, তাহার ভিতর দিয়াই প্রথমেই জাতি তাহার সুদীর্ঘকালের মানসিক জড়তা হইতে পরিত্রাণ পাইবার স্বপ্ন সার্থক করিয়া তুলিতে অগ্রসর হইয়াছিল। সাহিত্যের ক্ষেত্রে মাইকেল মধুসূদন দত্ত হইতে আরম্ভ করিয়া আর যে কেহ সামান্য সার্থকতা লাভ করিতে সক্ষম হইয়াছেন, তাহাদের প্রত্যেকেই জাতীয় জীবনের প্রাচীন ঐতিহ্যের মধ্যেই নূতন ভাবধারা সঞ্চারিত করিয়াছিলেন। জাতীয় নবজাগরণের এই প্রেরণার মধ্য হইতেই জাতির পরাধীনতা হইতে মুক্তিলাভের প্রেরণাও জন্মলাভ করিয়াছিল। ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগ হইতেই প্রত্নতাত্ত্বিক গবেষণার ফলে যখন প্রাচীন ভারতের সাংস্কৃতিক জীবনের অমূল্য তথ্যগুলির সন্ধান পাওয়া যাইতে লাগিল, ম্যাক্স মুলার, রাজেন্দ্রলাল মিত্র, স্যার উইলিয়াম জোন্স, প্রিন্সেপ প্রভৃতি পণ্ডিতদিগের অক্লান্ত পরিশ্রমের ফলে প্রাচীন ভারতীয় ইতিহাসের প্রত্যক্ষ উপকরণগুলি সংগৃহীত হইয়া ভারতবর্ষের ইতিহাসে এক গৌরবময় অধ্যায় সংযোজিত হইল। কিংবা প্রাচীন সংস্কৃত সাহিত্য ও রামায়ণ মহাভারতের মতো গ্রন্থ মুদ্রিত হইয়া প্রচারিত হইতে লাগিল। তখন জাতি এক অপরিসীম আত্মমর্যাদা বোধে উদ্বুদ্ধ হইয়া উঠিয়া জাতির ভবিষ্যৎ সম্পর্কে নূতন আশার স্বপ্ন দেখিতে লাগিল। পাশ্চাত্য ঐতিহাসিক এই কথাই প্রমাণিত করিলেন যে ভারতের অধিবাসীগণ ইউরোপীয় বিভিন্ন জাতির মতোই আর্য জাতির সন্তান। কালক্রমে মূল ধারা হইতে বিচ্ছিন্ন হইয়া ভারতবর্ষের প্রকৃতি ও আদিম জনজীবনের সহায়তায় এক নূতন সংস্কৃতি গড়িয়া তুলিয়াছে মাত্র। এই জ্ঞান এই জাতিকে নূতন প্রাণশক্তিতে উদ্বুদ্ধ করিল। তাহার মধ্যে পরাধীনতার শৃঙ্খল মুক্তির এক দুর্জয় কামনা দেখা দিল। ক্রমে ভারতীয় উপনিষদের অনুশীলন আরম্ভ হইল। ইহার উচ্চ চিন্তা এবং বলিষ্ঠ জীবনাদর্শ জাতির ক্লেদাক্ত জীবনের মধ্যে নূতন আধ্যাত্মিক শক্তি সঞ্চারিত করিল। উপনিষদের মতোই ভারতীয় রামায়ণ মহাভারত পুরাণের মধ্যেও নূতন প্রেরণা এবং জীবনবাণীর সন্ধান দেখা দিল। একদিকে যেমন পাশ্চাত্য দেশ হইতে আগত খ্রিস্টধর্মের প্রেম ও বিশ্বাসের প্রেরণা এবং উপনিষদের জীবন ও দর্শন চিন্তার অনুভূতি উভয়ের সংমিশ্রণে নূতন আধ্যাত্মিক চিন্তার উন্মেষ হইল, অন্যদিকে তেমনি হিন্দু ধর্মের মধ্যে আচার সর্বস্বতা প্রবেশ করিবার ফলে ইহার প্রাণশক্তি নির্জীব হইয়া গিয়াছিল। ক্রমে তাহার মধ্য হইতে আবিলতা এবং আবর্জনা পরিহার করিয়া ইহার শাশ্বত রূপটি উদ্ধার করিবার প্রেরণা দেখা দিয়াছিল। পৃষ্ঠা 2। এইভাবে রামমোহন প্রবর্তিত ব্রাহ্ম সমাজ এবং নবচেতনায় উদ্বুদ্ধ হিন্দু সমাজের নিও হিন্দুইজমের উদ্ভব হইল। ক্রমে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ফলে একদিকে যেমন সমাজে যুক্তিবাদের বিকাশ হইতে লাগিল, তেমনি আর এক দিক দিয়া যে ভক্তিবোধ এই জাতির মজ্জাগত গুণ ছিল, তাহাও যুগোচিত পরিমার্জনা লাভ করিয়া বিশুদ্ধ রূপে আত্মপ্রকাশ করিতে লাগিল। ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা দ্বারা যে পরিমাণে পাশ্চাত্য শিক্ষালব্ধ প্রগতিশীল সমাজ উপকৃত হইয়াছিল, তেমনি ব্রাহ্ম সমাজের প্রত্যক্ষ প্রভাবের ফলে হিন্দু সমাজের মধ্যেও যুগোপযোগী করিয়া যাহা
রক্ষণীয়, তাহাই রক্ষা পাইয়া ইহারও গ্লানিকর উপকরণগুলি পরিত্যক্ত হইয়াছিল। বহু বিবাহ দূর হইল, বিধবা বিবাহ আইনসিদ্ধ হইল, বাল্য বিবাহ লুপ্ত হইল এবং ইহাদের সঙ্গে সঙ্গে স্ত্রী শিক্ষা এবং স্ত্রী স্বাধীনতার বিস্তার হইতে লাগিল। সমগ্র মধ্যযুগ ব্যাপিয়া সমাজ জীবনের বিপর্যয়ের ফলে নারী সমাজের মধ্যে যে দুর্গতির সৃষ্টি হইয়াছিল, তাহা নবজাগরণের প্রথম উষালোকেই দূর হইতে আরম্ভ করিয়াছিল। যে নারীকে অবলা রূপে বিবেচনা করিয়া সমাজ জীবনের দুর্ভার বলিয়াই আমরা একদিন গণ্য করিয়াছিলাম, কন্যা সন্তানকে পরিবারের অভিশাপ রূপেই গণ্য করিতে আমরা অভ্যস্ত হইয়া উঠিয়াছিলাম, তাহাদের চরিত্রের মধ্যেও সেদিন অপার মহিমা এবং অসীম গৌরব অনুসন্ধান করিবার প্রেরণা দেখা দিয়াছিল। ভারতীয় প্রাচীন ইতিহাস হইতে কেবলমাত্র বিদুষী কন্যার নহে, বরং বীর্যবতী নারী চরিত্রে যে সন্ধান পাওয়া গেল, তাহাদের জীবনাদর্শে উদ্বুদ্ধ করিয়া বাংলা সাহিত্যে নারী চরিত্রেরও পরিকল্পনা করা হইতে লাগিল। মধুসূদনের মেঘনাদবধ কাব্যের প্রমীলা এবং বীরাঙ্গনা কাব্য নবযুগের জাগরণের ক্ষেত্রে স্ত্রী জাতি সম্পর্কে নূতন আশা এবং অভিনব আশ্বাস জাগাইয়া তুলিয়াছিল। জাতির জীবনে যখন নূতন প্রাণের জোয়ার দেখা দেয়, তখন মূল প্রাণধারার অন্তর্গত বহু শুষ্ক ধারা উপধারাকেও সঞ্জীবিত করিয়া তোলে। ধর্ম, সাহিত্য, শিল্প, রাজনীতি ও সমাজ ইহাদের প্রত্যেকটি ধারাই সেদিন নূতন প্রাণ প্রবাহে সঞ্জীবিত হইবার সঙ্গে সঙ্গে বহুকাল যাবৎ বিশুষ্ক সাংস্কৃতিক জীবনের অন্যান্য বহু ধারাও কল্লোলিত হইয়া উঠিয়াছিল এবং তাহা হইতে যে ঐক্যতান সৃষ্টি হইয়াছিল, তাহাতেই সকল অর্থহীন সংস্কারের বন্ধন মুক্তির জয়গান ধ্বনিত হইয়াছিল। সাহিত্যের অন্যান্য ধারা সেদিন বিকাশ লাভ করিবার সঙ্গে সঙ্গে ইহার একটি সম্পূর্ণ বিশুষ্ক ধারার মধ্যেও প্রাণপ্রবাহ সৃষ্টি হইল, তাহা নাট্যসাহিত্যের ধারা। একদিকে এদেশে কৃষ্ণযাত্রার যে ধারা প্রবাহিত হইয়া চলিয়াছিল এবং অষ্টাদশ শতাব্দীর শেষ প্রান্তে আসিয়া বৈচিত্র্যহীন বিষয়বস্তু এক প্রাণহীন আঙ্গিকের মধ্যে নিস্তব্ধ হইয়া গিয়াছিল, তাহাতে নবযুগের নূতন ভক্তিভাবের প্রবাহ সঞ্চারিত হইয়া এবং বহিরঙ্গে নূতন আঙ্গিক যুক্ত হইয়া নূতন প্রাণশক্তির প্রতিষ্ঠা হইল। যে ভক্তিভাবকে আশ্রয় করিয়া একদিন কৃষ্ণযাত্রার সূচনা হইয়াছিল, তাহা নূতন যুগে উত্তীর্ণ হইয়া যে বিপর্যস্ত হইল তাহা নয়, বহুকালের ব্যবহারের ফলে ইহাতে যে আবিলতা প্রবেশ করিয়াছিল, তাহা হইতে ইহাকে মুক্ত করিয়া ইহার একটি মার্জিত এবং স্বচ্ছন্দ গতি দান করা হইল। তাহা যুক্তিবাদের সঙ্গে সঙ্গে সমাজে ভক্তিবাদ যে তিরোহিত হইয়া গিয়াছিল তাহা নহে, তাহা হইলে ঊনবিংশ শতাব্দীর যুগমানবরূপে রামকৃষ্ণ পরমহংসদেবের আবির্ভাব সেদিন সম্ভব হইত না। যতই পাশ্চাত্য বৈজ্ঞানিক চিন্তাপ্রসূত যুক্তিবাদ আসিয়া আমাদের চিন্তা ও কর্মের রাজ্য সেদিন অধিকার করুক না কেন, চৈতন্যদেবের আবির্ভাবের পূর্ববর্তী কাল হইতেই সমাজ মানুষে যে ভক্তিভাবের বিকাশ হইয়াছিল এবং যাহা সমগ্র মধ্যযুগ ব্যাপিয়া বাঙালির জাতির ধ্যান ও সাধনার দুই কুল প্লাবিত করিয়া দিয়াছিল, তাহাও সেদিন নূতন শক্তিতে আত্মপ্রকাশ করিয়াছিল। পৃষ্ঠা ৩। সুতরাং ঊনবিংশ শতাব্দীতে যে সাহিত্যের সৃষ্টি হইয়াছিল তাহা একান্তভাবে যুক্তিবাদের উপর নির্ভরশীল, এমন কথা মনে করা ভুল হইবে। ভাবের আবেগ ব্যতীত সাহিত্য সৃষ্টি সম্ভব নহে। ফলে আবেগের পথে যেমন ভক্তির অধিকাংশ, তেমনি সাহিত্যেরও
উদয়। ভাবপ্রবণ বাঙালি জাতির মধ্যে অবিমিশ্র যুক্তিবাদ কখনোই বিকাশ লাভ করিতে পারে না। সেই জন্য যে যুগে এদেশে ন্যায়শাস্ত্রের চর্চা হইয়াছিল, সেই যুগেই চৈতন্য ধর্মের ভাবের বন্যায় ভারতের কয়েকটি প্রদেশ ভাসিয়া গিয়াছিল। খ, বাংলাদেশে ইংরেজদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠিত হইবার পূর্বেই ইউরোপীয় খ্রিস্টান ধর্মপ্রচারকগণ খ্রিস্ট ধর্ম প্রচারের উদ্দেশ্যে এদেশের মাটিতে আসিয়া পদার্পণ করিয়াছিলেন। ইউরোপীয় ঔপনিবেশিক নীতি সম্পর্কে একটি কথা সকলেরই পরিচিত, তাহা এই যে ফার্স্ট সেন্ড দ্য মিশনারিজ, দেন সেন্ড দ্য মার্চেন্টস অ্যান্ড লাস্ট সেন্ড দ্য আর্মি। একটি জাতিকে পরিপূর্ণভাবে দাসত্বের শৃঙ্খল পড়াইতে হইলে আকস্মিক অস্ত্র প্রয়োগ করিলে তাহার ফল স্থায়ী হয় না, তাহাকে ধীরে ধীরে সকল দিক হইতে অধিকার করিয়া লইবার আবশ্যক হয়। প্রথম ধর্মযাজক পাঠাইয়া নানা হিতকথা বলিয়া এবং বিভিন্ন বৈষয়িক প্রলোভন দেখাইয়া তাহাদের মন নরম করিতে হইবে। তারপর বণিক পাঠাইয়া তাহাদের উৎপন্ন দ্রব্য কিংবা কাঁচা মাল ছলে বলে কিংবা কৌশলে গ্রাস করিতে হইবে। তাতেও কার্যসিদ্ধ না হইলেও অস্ত্র দ্বারা দেশ অধিকার করিতে হইবে। অন্তর বাহির, মন এবং দেহ এইভাবে যখন সম্পূর্ণ নিজের অধিকারভুক্ত হইতে পারিবে, তখন দেশ জয় যথার্থ সার্থক হইবে। ইংরেজও ভারতবর্ষ সম্পর্কে সেই পদ্ধতি অনুসরণ করিয়াছিল। যদিও ঊনবিংশ শতাব্দীর বাংলাদেশের ইতিহাস অনুসরণ করিলে আপাতদৃষ্টিতে দেখা যায় যে ধর্মযাজক এবং ইংরেজ শাসকদিকের মধ্যে সম্পর্ক অনেক সময় তিক্ত ছিল। তথাপি এই উভয় সম্প্রদায়ের মূল লক্ষ্য বিষয়ে কোনো বিরোধ ছিল না। তবে ব্যক্তিগত দায়িত্ব এবং কর্তব্যবোধ বশত অনেক সময় হয়তো অনেক ধর্মযাজকের শাসক সম্প্রদায়ের অপ্রীতিকর কাজ করিতে হইয়াছে। কিন্তু বিদেশ হইতে যাহারা একই সঙ্গে ধর্মযাজক এবং বণিক পাঠাইয়াছে, তাহারা যে এক এবং অভিন্ন উদ্দেশ্যেই এ কাজ করিয়াছে, তাহা অস্বীকার করিতে পারা যাবে না। নতুবা যে ভারতবর্ষ সমগ্র জগৎকে ধর্মশিক্ষা দিয়াছে, তাহাদের মধ্যে ধর্মযাজক পাঠাইবার উদ্দেশ্য কি? বাংলার যে কুটির শিল্প সে যুগে জগতের বিস্ময় সৃষ্টি করিয়াছে, সে দেশে পাশ্চাত্য শিল্পজাত দ্রব্য প্রেরণেরও কোনো সঙ্গত কারণ থাকিতে পারে না। এই দুই উপকরণ দ্বারা দেশের মনোবল এবং অর্থবল সম্পূর্ণ বিধ্বস্ত করিয়া ইংরেজ শক্তি যখন অস্ত্রবল লইয়া আবির্ভূত হইল, তখন এই দেশ রক্ষা করিবার আর কোনো উপায় রহিল না। ঐতিহ্যহীন জাতিকে পদদলিত করিবার যে প্রণালী অনুসরণযোগ্য, যে জাতির একটি সুপ্রাচীন ঐতিহ্য আছে, তাহাকে পদানত করিবার জন্য সেই পদ্ধতি অনুসরণ করা যাইতে পারে না। পাশ্চাত্য জাতিসমূহ ভারতবর্ষকেও দক্ষিণ আফ্রিকার সমতুল্য বিবেচনা করিয়া ইহার উপরও দক্ষিণ আফ্রিকার নীতি আরোপ করিতে গিয়াছিল। কিন্তু অল্পদিনের মধ্যে তাহারা বুঝিতে পারিল, এ দেশ সম্পর্কে তাহাদের স্বতন্ত্র নীতি অবলম্বন করা উচিত ছিল। এই ভুলের দাম দিতে গিয়াই একদিন ইংরেজকে 200 বৎসর পরে একটি বিস্তৃত সাম্রাজ্যের উপর অধিকার পরিত্যাগ করিয়া যাইতে হইয়াছিল। পৃষ্ঠা 4। খ্রিস্টান মিশনারিগণ যখন হিন্দু ধর্মের নিন্দা করিয়া খ্রিস্ট ধর্মের মাহাত্ম্য প্রচারে ব্রতী হইয়াছিলেন, তখন প্রাচীন ঐতিহ্যমণ্ডিত এই জাতির আত্মমর্যাদাবোধে কঠিন আঘাত লাগিয়াছিল। তাহারই প্রেরণাবশত সে আত্মবিশ্লেষণ এবং আত্মনিরীক্ষায় প্রবৃত্ত হইল। বিজিত জাতির পক্ষেও সেদিন ইহা কল্যাণকর হইয়া উঠিয়াছিল।
কারণ দীর্ঘদিনের অন্ধ আচার পালনের মধ্য দিয়া হিন্দু ধর্মের ভিতরে স্বভাবতই যে দোষ ত্রুটি প্রবেশ করিয়াছিল, তাহা ইহার ফলে নিরাকরণ করিবার সে সুযোগ পাওয়া গেল। তেমনি ইহার শাশ্বত স্বরূপটি সমাজের সম্মুখে তুলিয়া ধরিয়া বিদেশী ধর্মযাজকের ষড়যন্ত্র ব্যর্থ করিবার প্রয়াসও সার্থক হইয়া উঠিল। খ্রিস্টান ধর্ম প্রচারকগণ সেদিন নিজেদের ধর্মের মাহাত্ম্য প্রচার করিবার পরিবর্তে হিন্দু জাতির ধর্ম ও সমাজকে যেরূপ কুৎসিতভাবে আক্রমণ করিয়াছিলেন, ইহার নিন্দা প্রচারে প্রবৃত্ত হইয়াছিলেন, তাহারই প্রতিবাদরূপে যুগের প্রতিনিধিস্বরূপ রামমোহনের আবির্ভাব হইল। রামমোহনের আবির্ভাবের মধ্যে কেবল বাংলারই নহে, সমগ্র ভারতের আধুনিক সমাজ জীবনের ভিত্তি স্থাপিত হইল। বাংলার সমাজের উপরে খ্রিস্টান ধর্মযাজকের আক্রমণ সেদিন যদি এমন নির্লজ্জ পরিচয় লাভ না করিত, তবে রামমোহনের আবির্ভাব যে আরও কত বিলম্বিত হইত তা কে বলতে পারে। রামমোহন একক ব্যক্তিত্ব যেদিন সমাজ মানুষের নানা ক্রিয়া প্রতিক্রিয়া সৃষ্টি করিয়াছিল। তিনি একদিকে যেমন ধর্মযাজকদিগকে নিরস্ত করিবার জন্য হিন্দুর প্রাচীন ধর্মশাস্ত্রের মধ্যস্থ মৌলিক সত্যের অনুসন্ধানে প্রবৃত্ত হইয়াছিলেন, তেমনি আর একদিক দিয়া যে সনাতন হিন্দু ধর্ম কেবলমাত্র আচারকে অবলম্বন করিয়া ইহার অস্তিত্বের অন্তিম প্রহর গণনা করিতেছিল, তাহাকেও তাহার বলিষ্ঠ চিন্তা এবং কর্মশক্তি দ্বারা আঘাত করিয়া তাহার ভিতর হইতেও ইহার শাশ্বত রূপটি উদ্ধার করিবার প্রেরণা দিয়াছিলেন। সনাতন হিন্দু সমাজ একদিন তুর্কি আক্রমণের পরও যেমন অবিচলিতভাবে নিজের চিরাচরিত আচার ও প্রথা অনুসরণ করিয়া চলিতেছিল, ইংরেজ ধর্মযাজকের উত্তেজনামূলক কটূক্তির প্রতিও তেমনি নির্বিকার হইয়াছিল। ধর্মযাজকদিগের নিন্দা এবং আক্রমণ হইতে রক্ষা করিতে রামমোহন যে পথ অবলম্বন করিলেন, তাহাতে একদিকে পাশ্চাত্য ধর্মযাজক সম্প্রদায় যেমন তাহার বিরুদ্ধে ক্ষুব্ধ হইল, সনাতন হিন্দু সমাজও তেমনি বিক্ষুব্ধ হইয়া উঠিল। কিন্তু একটি অবিচল এবং স্থির আদর্শের মধ্যে যে বিক্ষোভ সৃষ্টি হইল, তাহাও ইহাকে শেষ পর্যন্ত কল্যাণের পথেই আগাইয়া দিয়াছিল। রামমোহন যেমন নিরাকার ব্রাহ্মধর্মের প্রতিষ্ঠা করিলেন, হিন্দু ধর্মের সাকার উপাসনাও তাহার চিরাচরিত ধারার মধ্যে যুগোচিত পরিমার্জনা স্বীকার করিয়া লইল। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সমাজ সংস্কার আন্দোলনের ভিতর দিয়া হিন্দু সমাজ একদিকে খ্রিস্ট ধর্মের এবং আর একদিকে ব্রাহ্মধর্ম এবং উভয়ের মধ্য হইতে পরিত্রাণ পথ সন্ধান করিয়া লইল। ঊনবিংশ শতাব্দীর নব প্রতিষ্ঠিত রামমোহনের ব্রাহ্ম সমাজ এবং নব সংস্কার প্রবুদ্ধ হিন্দু সমাজ পরস্পরের যথার্থ প্রতিদ্বন্দ্বী না হইয়া পরস্পরের পরিপূরক হইয়া ইহাদের যুগ্ম শক্তি দ্বারা খ্রিস্টধর্মের সকল প্রকার প্রভাব জয় করিতে সক্ষম হইল। ইহারই অন্তরাল দিয়া সনাতন হিন্দু ধর্মের মৌলিক শাখাটি ক্ষীণতম পরিচয় রক্ষা করিয়া অতি সন্তর্পণে এবং সংকোচের সঙ্গে কিছু দূর অগ্রসর হইয়া ক্রমে অদৃশ্য হইয়া গেল। ক্রমে ব্রাহ্মধর্মের ধারাটিও আর স্বাতন্ত্র্য রক্ষা করিতে পারিল না। হিন্দু সমাজ ক্রমেই প্রশস্ত হইতে প্রশস্ততর হইয়া ইহাকেও নিজের মধ্যে গ্রাস করিয়া লইল। সুতরাং ব্রাহ্মধর্ম প্রতিষ্ঠার জন্য সেদিন যে যেভাবেই উদ্বুদ্ধ হইয়া যিনি যাহাই কিছু করুন না কেন, শেষ পর্যন্ত তাহার সকলই বৃহত্তর হিন্দু সমাজের কল্যাণকর্মেই নিযুক্ত হইয়াছিল। কারণ ব্রাহ্মধর্ম স্বতন্ত্র কিংবা স্বাধীন কোনো ধর্মমত ছিল না।
হিন্দু ধর্মের আচার নিরপেক্ষ মৌলিক ভাবাদর্শটির প্রতি লক্ষ্য রাখিয়াই ইহা সৃষ্টি হইয়াছিল বলিয়া ইহার প্রগতিশীল বৃহত্তর হিন্দু সমাজের মধ্যে একদিন একাকার হইয়া যাইতে আর কোনো বাধা রহিল না। পৃষ্ঠা 5। ইহাতেই এই পদ্ধতিতে যে পার্থক্য ছিল তাহার মধ্যেও রামকৃষ্ণ পরমহংসদেব সার্থক সামঞ্জস্য বিধানের প্রয়াস পাইয়াছেন। গুরুদেবের আদর্শে সামঞ্জস্যের বাণী একদিকে যেমন প্রচার করিবার ভার লইয়াছিলেন স্বামী বিবেকানন্দ, অপরদিকে তেমনি সে ভার গ্রহণ করিয়াছিলেন গিরিশচন্দ্র ঘোষ, একজন বাগ্মিতায় আর একজন নাট্যরচনায় এবং অভিনয়ে। পৃষ্ঠা 5। 2. ঊনবিংশ শতাব্দীর ভক্তি রত্নাকর। ঊনবিংশ শতাব্দীর বাঙালির জাতীয় ভক্তি চেতনার সঙ্গে যোগ রক্ষা করিয়া জনা নাটক রচিত হইয়াছে বলিয়া ইহাকে মধ্যযুগের ভক্তি প্রচারমূলক জীবনী কাব্য ভক্তি রত্নাকরের সঙ্গে তুলনা করা যাইতে পারে। ভক্তি রত্নাকরের বিভিন্ন তরঙ্গের মধ্য দিয়া যেমন মধ্যযুগের গৌড়ী ও বৈষ্ণব সম্প্রদায়ের সমাজ জীবনের ভক্তিবাদের বিচিত্র পরিচয় প্রকাশ পাইয়াছে, জনা নাটকের মধ্য দিয়াও ঊনবিংশ শতাব্দীর বাঙালির জীবনে ভক্তিবাদ যে বিচিত্র ধারা সৃষ্টি করিয়াছিল তাহার পরিচয় প্রকাশ পাইয়াছে। মধ্যযুগের বাংলার ভক্তিবাদ বলিতে যেমন কেবলমাত্র বৈষ্ণব সম্প্রদায়ের অহৈতুকী কৃষ্ণভক্তি বুঝাইত, জনা নাটকে তাহার পরিবর্তে ঊনবিংশ শতাব্দীর বাঙালি সমাজ জীবন হইতে যে বিভিন্নমুখী ভক্তির ধারা উৎসারিত হইয়াছিল তাহার রূপ প্রকাশ পাইয়াছে। সেই জন্য ইহাতে বিদূষকের কৃষ্ণভক্তির সঙ্গে সঙ্গে প্রবীরের মাতৃভক্তি, জনার গঙ্গা ভক্তি ও মদন মঞ্জুরির প্রতিভক্তির কথাও প্রকাশ পাইয়াছে। ইহার কারণ ঊনবিংশ শতাব্দীতে বাঙালির জীবনে ভক্তির ধারা কেবলমাত্র একমুখীন ছিল না। যদিও মধ্যযুগের অহৈতুকী কৃষ্ণভক্তির আদর্শ হইতে ইহা জন্মলাভ করিয়াছিল, তথাপি ঊনবিংশ শতাব্দীতে তাহা সাম্প্রদায়িক সংকীর্ণতা হইতে পরিত্রাণ পাইয়া সমাজ জীবনের নূতন নূতন আদর্শের সন্ধান লাভ করিয়া শতমুখী ধারায় প্রবাহিত হইতেছিল। এই সর্বব্যাপী ভক্তি অনুভূতির মধ্যে কালক্রমে দেশভক্তি আসিয়াও যোগ স্থাপন করিয়াছিল। স্বদেশী আন্দোলনের পূর্ববর্তীকালে গিরিশচন্দ্রের মনে দেশাত্মবোধের বিকাশ হয় নাই বলিয়া জনা নাটকে দেশভক্তির কোনো পরিচয় প্রকাশ পাইতে পারে নাই, যদিও ইহাতে সেই পরিচয় দিবার যথেষ্ট অবকাশ ছিল। জনা নাটকে প্রথম হইতেই দেখিতে পাওয়া যায় রাজা নীলোধ্বজ কৃষ্ণ ভক্ত। আমরা দেখিয়াছি কাশিরাম দাসের মহাভারতে তাহা নাই। সুতরাং যুগপ্রভাববশত ইহা গিরিশচন্দ্র নিজেই যোজনা করিয়াছেন। কাশিরাম দাসে জনা একমাত্র গঙ্গা জলে আত্মহত্যা করিয়াছিলেন ব্যতীত তাহার গঙ্গা ভক্তির আর কোনো কথা নাই। গিরিশচন্দ্র প্রথম হইতেই জনাকে গঙ্গার প্রতি একান্ত ভক্তিমতী করিয়া কল্পনা করিয়াছেন। জামাতা অগ্নির নিকট তিনি বর প্রার্থনা করিতেছেন যেন অন্তকালে গঙ্গা জলে ত্যাজি প্রাণবায়ু ভাগীরথী পদে মতি রহে চিরদিন। সাহাও স্বামীর নিকট হইতে কেবলমাত্র পতিভক্তির বর প্রার্থনা করিয়া লইল। বিদূষকের মধ্যে প্রথম হইতেই সাত্ত্বিক ভক্তির বিকাশ হইয়াছিল। তিনি প্রথম হইতেই বিশ্বাস করিতেন যে কৃষ্ণ দয়াময়, নাম করলেই হন উদয়। সুতরাং তাহার ভক্তির প্রেরণা তাহার একান্ত জন্মসিদ্ধ গুণ। পৃষ্ঠা 6। অগ্নি বিদূষককেই আদর্শ ভক্ত বলিয়া প্রচার করিলেন। ধন্য ধন্য তুমি দ্বিজোত্তম, হরি ভক্ত তোমা সম নাহি ত্রিভুবনে। হরির মহিমা তোমা সম কে বা জানে, এক নামে মুক্তি পায় নরে। এ বিশ্বাস হৃদে যে বা ধরে, এ ভব সাগর গোষ্পদ সমান্তার। এই সকল প্রধান চরিত্র ব্যতীত জনা নাটকের বিভিন্ন অপ্রধান চরিত্রের মধ্য দিয়াও ভক্তিরসের কথাই নানাভাবে প্রকাশ পাইয়াছে। যদিও যুদ্ধ, হত্যা এবং তাহার প্রতিহিংসা গ্রহণ করিবার মতো নিষ্ঠুর সংকল্পের বিষয় লইয়া এই নাটক রচিত হইয়াছে।
তথাপি এই নাটকের কাহিনী আদ্যপান্ত মধ্যযুগের বৈষ্ণবী ভক্তির সুরে গাঁথা হইয়াছে। সেই জন্য মদন মঞ্জরীর প্রতি বিরহের মধ্যে শ্রী রাধার বিরহ সঙ্গীতের সুর শুনিতে পাওয়া গিয়াছে। বীর অর্জুনের মুখেও কৃষ্ণ ভক্তিতে একান্ত নির্ভরশীলতার কথা শোনা গিয়াছে, যেমন শ্রীকৃষ্ণকে তিনি বলিতেছেন। পৃষ্ঠা 6। তুমি সখা যার, ত্রিভুবনে কি অসাধ্য তার, কি ছাড় প্রবীর হে শ্রী মধুসূদন, তুমি প্রভু দাস মোরা সবে, চিন্তামণি সহায় যাহার, কি বা চিন্তা তার। এমনকি কৈলাস ভবনে বাস করিয়াও স্বয়ং মহাদেব পঞ্চমুখে গায় হরিনাম প্রেম ভরা। তিনি ভূতনাথ হইয়াও হরিনাম সংকীর্তনে মত্ত হইয়া আছেন। হরি বল প্রমথ মণ্ডল, নাচো হরি বলে বাহু তুলে, হরিনাম কীর্তন করবে কুতূহলে, প্রেমানন্দে যে নাম উথলে, যে নামে উন্মাদ ভোলা। রাজবাড়ির সম্মুখের পথে রাখাল বালক যে গীত গায়, তাহাও বৈষ্ণব পদাবলীর সুরে বাঁধা। এমনকি নীলোধ্বজের জামাতা অগ্নি, তিনিও কৃষ্ণ ভক্ত। কৃষ্ণ ভক্তি প্রচারের উদ্দেশ্যেই নীলোধ্বজের পরিবারের সঙ্গে আসিয়া যুক্ত হইয়াছেন এবং সকলের মধ্যেই কৃষ্ণ প্রেম বিতরণ করিয়া অবশেষে স্বস্থানে গমন করিয়াছেন। কৃষ্ণভক্ত বিদূষকের চরিত্রই নাট্যকাহিনীর আদ্যপান্ত অধিকার করিয়া থাকিয়া জনা নাটককে এক অখণ্ড কৃষ্ণভক্তির আধার করিয়া রাখিয়াছে। বিদূষকের চরিত্রই এই নাটকের মূল চরিত্র। কাশীরাম দাসে এই চরিত্রটি নাই। এমনকি সংস্কৃত নাটকের বিদূষক চরিত্রের আদর্শেও যে ইহা পরিকল্পিত হইয়াছে তাহা নহে। ইহার মধ্য দিয়াই গিরিশচন্দ্র কেবলমাত্র যে ঊনবিংশ শতাব্দীর যুগোচিত ভক্তির আদর্শ প্রচার করিয়াছেন তাহা নয়, শুদ্ধা ভক্তির যে একটি শাশ্বত আদর্শ আছে এবং যাহা মধ্যযুগের শেষ ভাগে নানা কারণে বিপর্যস্ত হইয়া পড়িয়াছিল, তাহাকে উদ্ধার করিয়া তাহার সুস্পষ্ট স্বচ্ছ রূপটি তুলিয়া ধরিয়াছেন। যে ভাবে ও ভাষায় রামকৃষ্ণ পরমহংসদেব বৈদান্তিক অদ্বৈতবাদের মতো গূঢ় এবং সূক্ষ্ম তত্ত্ব নিতান্ত ঘরোয়া কথায় প্রচার করিয়া নিরক্ষর সাধারণ ব্যক্তির নিকট তাহা বোধগম্য করিয়া তুলিয়াছিলেন, বিদূষক চরিত্রের মধ্য দিয়া গিরিশচন্দ্র অহৈতুকী ভক্তির সেই গূঢ় তত্ত্বকথাও তেমনি সাধারণের সহজবোধ্য করিয়া প্রকাশ করিয়াছেন। পৃষ্ঠা 7। রামকৃষ্ণ পরমহংসদেবের সঙ্গে সান্নিধ্যের ফলেই যে গিরিশচন্দ্র এই প্রেরণাটি লাভ করিয়াছিলেন তাহা সত্য, কিন্তু তথাপি বৈষ্ণব ভক্তির সুগভীর উপলব্ধি যদি তাহার নিজের মনের মধ্যেও না থাকিত, তবে তিনি কখনোই বিদূষকের মুখে এমন সরল এবং স্বচ্ছ ভাষায় সেই উপলব্ধির কথা প্রকাশ করিতে পারিতেন না। সেই জন্য বিদূষকের মুখে রামকৃষ্ণ পরমহংসদেবের ভক্তি ও বিশ্বাসের যে কথাই প্রকাশ পাক না কেন, গিরিশচন্দ্র তাহা নিজের অনুভূতি এবং বিশ্বাস দ্বারাই নিজের এবং সেই যুগের কাছে নিতান্ত আপনার করিয়া লইয়াছিলেন। জনা নাটকের মূল সুর ভক্তি। জনা চরিত্রের মুখে যে বীরত্বের আস্ফালনের কথাই শুনিতে পাওয়া যাক না কেন, ইহা বীর রসাত্মক নাটক নহে। বীর রস এই নাটকের অন্তর্স্পর্শ করিতে পারে নাই। অথচ এ কথা সত্য, কাশীরাম দাসের যে কাহিনীর উপর ভিত্তি করিয়া এই নাটক রচিত হইয়াছে, তাহাতে ভক্তিরসের স্পর্শ মাত্র নাই, বরং সেখানে কতকটা বীর রসের স্পর্শ আছে। মধুসূদনের নীলাধ্বজের প্রতি জনা পত্রিকায়ও বীররসের স্পর্শ অনুভব করিতে পারা যায়, সেখানে ভক্তিরস নাই। মধুসূদনও ঊনবিংশ শতাব্দীতেই তাহার কাব্য রচনা করিয়াছিলেন, কিন্তু তিনি ইহার মধ্যে সমসাময়িক জাতীয় জীবনের আধ্যাত্মিক সুরটি অনুসরণ করেন নাই। নারী চরিত্রের স্বতন্ত্র একটি মহিমার দিক তাহাতে সন্ধান করিয়াছিলেন। গিরিশচন্দ্র নাটকের বহিরঙ্গগত বিষয়ে যতই অন্যের অনুসরণ করুন না কেন, এই অন্তরঙ্গ বিষয়টিতে তিনি সম্পূর্ণ মৌলিক। শেক্সপিয়ারের নাটকই হোক কিংবা মধুসূদনের কাব্যই হোক, তাহাদের মূল সুর সম্পূর্ণ স্বতন্ত্র। গিরিশচন্দ্র নাটকের বহিরঙ্গ গঠনের অনেক ক্ষেত্রেই তাহাদের অনুসরণ করিলেও এই সুরটির মধ্যেও যে মৌলিকতা সৃষ্টি করিয়াছেন, তাহাই তাহার নাটকটিকে জনসাধারণের নিকট প্রিয় করিয়া তুলিয়াছিল। নতুবা শেক্সপিয়ার কিংবা মধুসূদনের অনুকরণজাত কোনো রচনা পাঠ করিবার জন্য সেদিন কেহই উৎসুক ছিল না।
এই নাটকের যে একমাত্র জনা চরিত্রের মধ্য দিয়া বীর রস প্রকাশের সুযোগ গ্রহণ করা হইয়াছে, তাহা যদি বিশ্লেষণ করিয়া দেখা যায়, তাহা হইলেও দেখিতে পাওয়া যাইবে যে তাহার মধ্যে কৃষ্ণভক্তির অভাব নাই। জনা গঙ্গার প্রতি ভক্তিমতী, গঙ্গা বিষ্ণুর পাদোদ্ভবা, বৈষ্ণবী গঙ্গা বৈষ্ণব আরাধিতা। জনার গঙ্গা স্তবের মধ্য দিয়া বৈষ্ণবী ভক্তির সুর শুনিতে পাওয়া যায়। জনার গঙ্গা জলে আত্মবিসর্জনের মধ্য দিয়াও বৈষ্ণব ধর্মের সাযুজ্যের কথাই প্রকাশ পাইয়াছে। সুতরাং জনা নাটকের যে বীর চরিত্র, তাহার মধ্যেও ভক্তির প্রেরণা বর্তমান। জনা নাটকের অন্যতম বীর চরিত্র প্রবীর। সে মাতৃভক্ত। বীরত্ব তাহার নিকট সেই তুলনায় গৌণ, কারণ সে তাহার বীরত্বের রহস্য সম্পর্কে জানে যে তাহা কেবলমাত্র তাহার জননীর আশীর্বাদ, মাতৃভক্তির ফল। মাতৃ নাম উচ্চারণ করিয়া সে যখন যুদ্ধে প্রবৃত্ত হয়, তখন কেহই তাহাকে রোধ করিতে পারে না। মহাদেব বলিয়াছেন, মহাশক্তি মাতৃভক্ত প্রবীর সুধীর, মাতৃনাম যেই দিন নালাবে প্রভাতে, সেই দিন নাস্তার। পৃষ্ঠা ৮। শ্রীকৃষ্ণ বলিয়াছেন, ভক্তিভাবে মাতৃমন্ত্র জপিলে প্রবীর, সমনের অধিকার না রহিবে আর, অসংশয় রাজপুত্র জিনিবে সমর। সুতরাং প্রবীরের মতো তরুণ ক্ষত্রিয় রাজপুত্রের সাধনাও প্রকৃত বীরত্বের সাধনা নহে, বরং তাহার পরিবর্তে ভক্তির সাধনা। এই সাধনা কৃষ্ণভক্তি না হইতে পারে, কিন্তু তাহার মধ্যে কৃষ্ণভক্তি মাতৃভক্তির রূপ লাভ করিয়াছে। জনা নাটকের অন্যতম চরিত্র অর্জুন, কিন্তু প্রকৃতপক্ষে তিনিও বীর নহেন, কৃষ্ণভক্ত। নিজেকে কৃষ্ণের সখা নহে দাস বলিয়া অনুভব করিয়াই প্রসাদ লাভ করিয়াছেন। অর্জুন শ্রীকৃষ্ণকে বলিতেছেন, তুমি প্রভু, দাস মোরা সভে। বেদব্যাসের মহাভারতেও যেমন অর্জুন কৃষ্ণের দাস নহেন, কাশিরাম দাসেও তিনি তাহা নহেন, কিন্তু তিনি কৃষ্ণের সখা। কিন্তু গিরিশচন্দ্র বাঙালির জাতীয় মনোভাব অনুযায়ী সখ্য অপেক্ষা এখানে দাস্যভাবকেই প্রাধান্য দিয়া অর্জুন চরিত্রের মৌলিক রূপটি বিকৃত করিয়াছেন। সখ্যভাব যে বৈষ্ণব আদর্শের বিরোধী ছিল তাহা নহে, তথাপি বাঙালির জাতীয় জীবনবোধের মধ্যে সখ্য অপেক্ষা দাস্যভাবের স্থান অধিক। সেই জন্য গিরিশচন্দ্র মহাভারতের সখ্যভাবের উদার কল্পনাকে বিসর্জন দিয়া এখানে অর্জুনের মধ্যে দাস্যভাবের অবতারণা করিয়াছেন। জনা নাটকের বিদূষক চরিত্রের মধ্য দিয়া যেমন সাত্ত্বিক ভক্তির পরিচয় প্রকাশ পাইয়াছে, তেমনি নীলোধ্বজের মধ্য দিয়া তামসিক ভক্তির পরিচয় প্রকাশ পাইয়াছে। তামসিক ভক্তিকে প্রকৃত ভক্তি বলা যায় না, সাত্ত্বিক ভক্তি ভক্তি। তথাপি সমাজে তামসিক ভক্তির নিদর্শন অধিক পাওয়া যায়। নীলোধ্বজ তাহারই প্রতিনিধি। ভয় হইতে তাহার ভক্তি সৃষ্টি হইয়াছে। কাশিরাম দাসে ভয়ের কথাই আছে, ভক্তির কথা নাই। গিরিশচন্দ্র এখানে ভক্তির কথা যোগ করিয়া লইয়াছেন। তিনি প্রবীরকে এই বলিয়া যুদ্ধে বিরত হইতে বলেন, রানী নিবার কুমারে তব, চাহে রণ অর্জুনের সনে, অবোধ বালক নাহি জানে পাণ্ডব বিক্রম। কিন্তু তিনি আবার বলেন, কৃষ্ণার্জুন নর নারায়ণ, অবতার হরিতে ধরার ভার, নরশ্রেষ্ঠ পূজ্য লোক মাঝে। তখন তাহা যে আন্তরিকতাহীন তাহা বুঝিতে বিলম্ব হয় না। সেই জন্য কৃষ্ণের প্রতি এই বিশ্বাস থাকা সত্ত্বেও তাহার মন শোক দুঃখে অশান্তিকে অতিক্রম করিয়া যাইতে পারে নাই, তাহা শান্তি লাভ করিতে পারি নাই। তিনি বলিয়াছেন, শান্তি দেহ সনাতন, শান্ত করো এ অশান্ত মন। সাত্ত্বিক ভক্তির অভাবেই এই অশান্তি। নীলোধ্বজের তামসিক ভক্তি দ্বারা এই অশান্তি দূর হইতে পারে নাই। পৃষ্ঠা ৯। ৩. ভক্তিরস ও নাট্যরস। জনা নাটক ভক্তিরস প্রধান। সেই ভক্তি যাহার প্রতি ভক্তি হোক না কেন, তবে বিদূষকের অহৈতুকী কৃষ্ণ ভক্তি যে ইহাতে প্রাধান্য লাভ করিয়াছে তাহা সত্য।
ভক্তিরসের একটি প্রধান গুণ এই যে ইহাকে কোনো দ্বন্দ্ব নাই। জনা নাটকের কোনো চরিত্রই অবিশ্বাস কিংবা অভক্তিকে জয় করিয়া ভক্তিমার্গে প্রতিষ্ঠিত হয় নাই। ভক্তির মধ্যে কাহারও কোনো সংশয় কিংবা সন্দেহ নাই। এমনকি নীলোধ্বজ অগ্নিদেবের উপদেশ সত্ত্বেও তামসিক ভক্তিকেও কিছুতেই জয় করিতে পারেন নাই, কিংবা তামসিক ভক্তিকে জয় করিয়া শেষ পর্যন্ত যেভাবে সাত্ত্বিক ভক্তিতে প্রতিষ্ঠিত হওয়া যায় সেই পথেরও তিনি কোনোদিন সাধনা করেন নাই। প্রথম হইতেই তাহার মনে কুরুক্ষেত্র বিজয়ী অর্জুনের প্রতি ভয়জাত যে ভক্তির উদয় হইয়াছিল শেষ পর্যন্ত তাহাই স্থায়ী হইয়াছে। প্রবীরের মাতৃভক্তির মধ্যেও কোনো দ্বন্দ্ব ছিল না। ভক্তির অনুভূতিতে দ্বন্দ্ববশত তাহার পতন হয় নাই। মায়াবিনী কুহকাচ্ছন্ন হইয়া সে কর্তব্যের প্রতি হইতে বিচ্যুত হইয়াছিল বলিয়াই তাহার পতন হইয়াছে। এখানে দৈবই প্রাধান্য লাভ করিয়াছে। জনার গঙ্গা ভক্তির মধ্যেও কোনো দ্বন্দ্ব কিংবা সন্দেহ ছিল না। এমনকি অন্যায় যুদ্ধে প্রবীরের মৃত্যুর পরও গঙ্গার প্রতি অবিচলা ভক্তি লইয়াই তিনি গঙ্গা জলে আত্মবিসর্জন করিয়াছেন। বিদূষকের ভক্তি কাহিনীর সূচনা হইতেই সম্পূর্ণ নির্দ্বন্দ্ব, তাহাতে অবিশ্বাস কিংবা সন্দেহের লেশমাত্র স্পর্শ ছিল না। এমনকি তাহার ভক্তি এবং বিশ্বাসের কিছুমাত্র কারণও নাই। সুতরাং ইহা গৌড়ীয় বৈষ্ণব সাধনার আদর্শ অহৈতুকী ভক্তি। দ্বন্দ্ব নাট্য কাহিনীর প্রাণস্বরূপ। নির্দ্বন্দ্ব কাহিনী দ্বারা নাটক সৃষ্টি হইতে পারে না। সুতরাং জনা নাটকের প্রত্যেকটি চরিত্রের আদর্শ যদি পূর্বাপর সম্পূর্ণ অবিচল থাকে তবে কিভাবে ইহাতে কাহিনীর নাট্যগুণ সৃষ্টি হইতে পারে তাহা ভাবিয়া দেখা আবশ্যক। জনা নাটকের দ্বন্দ্ব কিভাবে যে সৃষ্টি হইয়াছে তাহাই প্রথম বিচার করিয়া দেখিতে হইবে। ইহাতে কোনো চরিত্রের অন্তর্দ্বন্দ্ব সৃষ্টি হয় নাই, বরং তাহার পরিবর্তে কতগুলি বহির্মুখী বিষয়ে ইহার দ্বন্দ্ব সৃষ্টি হইয়াছে। প্রবীরের মধ্যে ক্ষত্রিয়ের কর্তব্যবোধের সঙ্গে পিতৃভক্তির দ্বন্দ্ব সৃষ্টির অবকাশ ছিল, কিন্তু নাট্যকার সেইভাবে প্রবীর চরিত্রের পরিকল্পনা করেন নাই। প্রবীর ক্ষত্রিয়ের কর্তব্য পালন করিতে উন্মুখ হইলেও সে পিতৃভক্ত সন্তান নহে। সুতরাং এখানে প্রবীরের মধ্যে যে দ্বন্দ্ব সৃষ্টির অবকাশ ছিল নাট্যকার তাহার সদ্ব্যবহার করেন নাই। অর্জুন এবং প্রবীরের যে দ্বন্দ্ব তাহা বহির্মুখী, পরস্পর স্বার্থরক্ষার দ্বন্দ্ব। অর্জুন পাণ্ডবের স্বার্থ রক্ষা করিতে আসিয়াছিল, প্রবীর আত্মমর্যাদা রক্ষা করিবার জন্য তাহার সম্মুখীন হইয়াছে। এখানে ভক্তির কথা কিছু নাই। জনার প্রতিভক্তির সঙ্গে ক্ষত্রিয় রমণীর কর্তব্যবোধের যে সংঘর্ষ উপস্থিত করিবার সুযোগ ইহাতে ছিল, ইহাতে তাহারও সদ্ব্যবহার করা হয় নাই। কারণ জনা পুত্রের প্রতি যত স্নেহশীল, পতির প্রতি তাহার এক কণাও ভক্তিপরায়ণা নহে। সুতরাং তাহার দ্বন্দ্ব বহির্মুখী দ্বন্দ্ব, অর্থাৎ পুত্রহন্তার বিরুদ্ধে জননীর স্বাভাবিক যে আক্রোশ বোধ থাকিতে পারে, অর্জুনের বিরুদ্ধে তাহাই মাত্র তাহার ছিল। সুতরাং এই দ্বন্দ্ব ভক্তি হইতে আসে নাই। পুত্রঘাতী শত্রুর বিরুদ্ধে কোনরূপ প্রতিহিংসা গ্রহণে ব্যর্থ হইয়া জনা গঙ্গা জলে আত্মবিসর্জন করিয়াছেন। ইহা অক্ষমের শোচনীয় পরাজয়ের স্বীকৃতি মাত্র, কোনো সুকঠিন দ্বন্দ্বজাত আচরণ নয়। মদন মঞ্জরীর প্রতিভক্তির মধ্যেও কোনো দ্বন্দ্ব ছিল না। সুতরাং পতির মৃত্যুতে তাহার মৃত্যুর মধ্যে কোনো নাটকীয় গুণ প্রকাশ হইতে পারে নাই। পৃষ্ঠা 10। সুতরাং জনা নাটকে যে দ্বন্দ্ব প্রকাশ পাইয়াছে তাহা ভক্তিরসের মধ্য দিয়ে আসে নাই। ভক্তি যেখানে স্বাভাবিক সেখানে তাহা দ্বারা সার্থক নাট্যরস সৃষ্টি হইতে পারে না। এখানেও তাহা পারে নাই। জনা নাটকের দ্বন্দ্ব ভক্তি নিরপেক্ষভাবেই আসিয়াছে বলিয়া মনে হইবে। দুইটি পরস্পর বিরোধী স্বার্থের সংঘর্ষের মধ্য দিয়া জনার নাট্যরস সৃষ্টি হইয়াছে। একটি পাণ্ডবপক্ষীয় কৃষ্ণার্জুনের স্বার্থ,
আর একটি মাহিষ্মতিপুরীর রাজপুত্র প্রবীরের স্বার্থ। অর্জুন প্রবীরের রাজ্য আক্রমণ করিয়া তাহার ক্ষত্রিয় মর্যাদাবোধে আঘাত দিয়াছে। প্রবীর তাহার সমস্ত শক্তি দিয়া সেই আক্রমণ প্রতিহত করিয়া তাহার রাজ্য এবং রাজমর্যাদা দুই রক্ষা করিতে চাহিয়াছে। ইহাদের কাহারও সঙ্গে ভক্তির কিছুমাত্র যোগ নাই। ইহা কদাচ অন্তর্মুখী নয়, বরং বহির্মুখী চিরন্তন সমস্যা, অর্থাৎ পররাজ্য আক্রমণকারী এবং আক্রান্তের সমস্যা। বৃহত্তর ক্ষেত্রে দুর্বল এবং সবলের সম্পর্কের সমস্যা। আক্রমণ করা এবং আক্রমণ প্রতিহত করার মধ্যে যে দ্বন্দ্ব, তাহাই এখানকার দ্বন্দ্ব, ইহার অধিক আর কিছুই নহে। ভক্তিরস দ্বারা যে নাট্যরস সৃষ্টি হয় না তাহা নহে। তবে ভক্তি যদি কাহারও জন্মগত থাকে তবে তাহার দ্বারা নাট্যরস সৃষ্টি সম্ভব নহে। অভক্তি এবং অবিশ্বাস হইতে ভক্তি এবং বিশ্বাসে প্রতিষ্ঠা লাভের পথ নাটকীয় দ্বন্দ্বসংকুল হইতে পারে, কিন্তু জনা নাটকে একটি চরিত্রের মধ্যেও এই ভাবটি নাই, সে কথা পূর্বে বলিয়াছি। জনা নাটকের কোনো চরিত্রের মধ্যেই ভক্তির ক্রমবিকাশ নাই। যে যাহার দ্বারা দেবদেবীর প্রতি জন্ম হইতেই যেন ভক্তি লইয়াই তাহারা নাটকে আবির্ভূত হইয়াছে। ইহা দ্বারা নাট্যরস সৃষ্টি যে সম্ভব নহে তাহা সহজেই বুঝিতে পারা যায়। ভক্তি এবং বিশ্বাসজনিত কোনো অন্ধতা, ফ্যান্টাসিজম, জনা নাটকের করুণ পরিণতির জন্য দায়ী নহে। জনার করুণ পরিণাম তাহার গঙ্গার প্রতি অবিচল ভক্তির জন্য সম্ভব হয় নাই, বরং অর্জুনের নিকট প্রবীরের পরাজয়ের জন্যই সম্ভব হইয়াছে। ইহা যুদ্ধে পরাজয়ের অনিবার্য পরিণাম মাত্র। ভক্তিভাবের সঙ্গে ইহার কিছুমাত্র যোগ ছিল না। ইহা সবলের নিকট দুর্বলের স্বাভাবিক পরাজয় মাত্র। তাহার মধ্যে যে উচ্ছ্বসিত মাতৃভক্তির কথা আছে, তাহা দ্বারা নাট্যকাহিনীর পরিণতি কোনো দিক দিয়া নিয়ন্ত্রিত হইতে পারে নাই। সুতরাং জনা নাটক ভক্তিরসাত্মক পৌরাণিক নাটক হওয়া সত্ত্বেও ভক্তিরস ইহার কাহিনীর দ্বারা নিয়ন্ত্রিত হয় নাই। ইহা বহিরঙ্গে কাহিনীর অলঙ্কারস্বরূপ হইয়া রহিয়াছে মাত্র। মহাভারতের কাহিনীর ধারা ইহার স্বাভাবিক পথেই অগ্রসর হইয়াছে, বহিরঙ্গে ইহা ভক্তির অলঙ্কার ধারণ করিয়াছে মাত্র। অন্যান্য ভক্তিরসাত্মক নাটকের সঙ্গে জনার তুলনা করিলে দেখা যায়, গিরিশচন্দ্র সর্বত্রই যে জনার অনুকরণ করিয়াছেন তাহা নহে। তাহার কোনো কোনো নাটকে ভক্তিরসকে অবলম্বন করিয়াও নাট্যরস সৃষ্টি করিতে সক্ষম হইয়াছেন, কারণ যে সকল ক্ষেত্রে তিনি ভক্তির ধারায় চরিত্রের ক্রমবিকাশ নির্দেশ করিতে সক্ষম হইয়াছেন। গিরিশচন্দ্রের বিল্বমঙ্গল ঠাকুর নাটকটিকে এই শ্রেণীর নাটক বলা যায়, কারণ তাহাতে অবিশ্বাস এবং অভক্তির ভিতর দিয়া ক্রমশ ভক্তি এবং বিশ্বাসের সৃষ্টি হইয়াছে। সেখানে চরিত্রগুলি এক অবিচল আদর্শে দীক্ষিত নহে। জনা নাটকের মধ্যে ভক্তিরসের ভিতর দিয়া নাট্যরসের সৃষ্টি হয় নাই, সেই জন্য তাহাতে ভক্তিরস এবং নাট্যরসের মধ্য দিয়া সহজ সমন্বয় সাধনও সম্ভব হয় নাই। কাহিনীর নাটকীয় দ্বন্দ্ব নিরপেক্ষভাবে ইহার ভক্তিরস বিকাশ লাভ করিয়াছে। পৃষ্ঠা 11। পৌরাণিক নাটক কাহাকে বলে? জাতীয় মহাকাব্য এবং পুরাণের বিষয়বস্তু অবলম্বন করিয়া প্রত্যেক জাতিরই প্রাচীন নাটক রচিত হইয়াছে। প্রাচীন গ্রিক পুরাণের বিষয়বস্তু অবলম্বন করিয়া যেমন খ্রিস্টপূর্ব যুগেই গ্রিক নাটক রচিত হইয়াছে, তেমনি রামায়ণ, মহাভারত এবং পুরাণের বিষয়বস্তু অবলম্বন করিয়া ভারতের নাটক রচনার প্রথম সূত্রপাত হইয়াছে। পাশ্চাত্য শিক্ষা দীক্ষা প্রবর্তনের পর বাংলাদেশেও যখন নাটক রচনার সূচনা দেখা দিল, তখন হইতে পৌরাণিক বিষয়বস্তুই বাংলা নাটকের
উপজীব্য হইল। বাংলা নাট্যসাহিত্যের ইতিহাসে প্রথম মৌলিক নাটকই মহাভারতের বিষয়বস্তু অবলম্বন করিয়া রচিত হইয়াছিল, তাহা ভদ্রার্জুন, এই কথা সকলেই অবগত আছেন। পৌরাণিক নাটক কথা দুইটি আপাতদৃষ্টিতে পরস্পর বিরোধী বলিয়া মনে হইতে পারে, কারণ যাহা পুরাণ তাহা নাটক হইতে পারে না, এবং যাহা নাটক তাহা কদাচ পুরাণ নহে। পুরাণের বৈশিষ্ট্য অলৌকিকতা এবং নাটকের বৈশিষ্ট্য বাস্তবতা। ইহাদের উভয়ের মধ্য দিয়া যে ভাব ও আদর্শগত বিরোধ আছে, তাহাই এই শ্রেণীর নাটক রচনার পরিপন্থী। কিন্তু বাংলা নাট্যসাহিত্যের ইতিহাসে পৌরাণিক নাটক বিশিষ্ট মর্যাদা লাভের অধিকারী হইয়াছে এবং নিজস্ব বৈশিষ্ট্য দ্বারা ইহা সাহিত্যের রূপ লাভ করিতে সক্ষম হইয়াছে। কি গুণে ইহা নাটক হইয়াও পুরাণ এবং পুরাণ হইয়াও নাটক হইয়াছে, তাহাই এখানে বিচার করিয়া দেখা যাইবে। নাট্য সাহিত্যে ঐতিহাসিক নাটকের একটি বিশিষ্ট স্থান আছে, কারণ ইতিহাস সত্য ঘটনার বিবরণ, ইহার মধ্যে অলৌকিকতা কিছুমাত্র নাই। ইতিহাসের ঘটনারাশির অন্তরালে চরিত্রগুলির একটি সহজ মানবিক পরিচয় আছে, তাহা প্রচ্ছন্ন হইয়া থাকে, এবং সেখানে হইতে চরিত্রগুলির মানবিক পরিচয় উদ্ধার করাই ঐতিহাসিক নাট্যকারের লক্ষ্য। এখানে ঐতিহাসিক নাটক যেমন সত্য ঘটনার উপরে প্রতিষ্ঠিত, ইহার চরিত্রগুলির মানবিক পরিচয়ও তেমনি বাস্তব হইয়া উঠিবার সুযোগ পায়। অতএব ঐতিহাসিক নাটকের নাটকীয় উপযোগিতা লাভ করিবার পক্ষে ভাব কিংবা বস্তুগত কোনো বিরোধ নাই। সুতরাং ঐতিহাসিক নাটক একাধারে যেমন ইতিহাস, অন্য দিক দিয়া তেমনি নাটকও বটে। পৌরাণিক নাটক সম্পর্কে একথা বলিতে পারা যায় না, কারণ পুরাণের অলৌকিক বিষয় অবলম্বন করিয়া আর যাহাই রচিত হোক, নাটক রচিত হইতে পারে না। বাংলা পৌরাণিক নাটকের মধ্যে কিভাবে যে অলৌকিকতা এবং বাস্তবতার মধ্যে সামঞ্জস্য স্থাপিত হইয়াছে, তাহাই এখানে আলোচ্য বিষয়। পৌরাণিক নাটক আর যাহাই হোক, ইহা নাটকই। অতএব নাটকের যাহা বিশিষ্ট ধর্ম, তাহা এখানেও আমরা স্বভাবতই আশা করিব। নাটক বাস্তব জীবনদ্বন্দ্বের রূপায়ণ। সুতরাং পৌরাণিক নাটক যদি নাটকই হয়, তবে ইহার মধ্যেও যে জীবনের পরিচয় পাওয়া যাইবে, তাহাও বাস্তব জীবনকে অতিক্রম করিয়া যাইতে পারিবে না। অতএব পৌরাণিক নাটকের মধ্যে যে সকল চরিত্র থাকিবে, তাহাদের পরিচয় যাহাই থাকুক না কেন, অর্থাৎ তাহাদের নামগুলি পুরাণগত হইলেও তাহাদের আচরণ সম্পূর্ণ লৌকিক হইতে বাধ্য। ইহার অর্থ এই যে শ্রীকৃষ্ণ, মহাদেব, পার্বতী এই সকল পৌরাণিক দেবদেবী চরিত্র যদি কোনো নাট্যকাখ্যানে স্থান পায়, তবে তাহাদের আচরণ বাস্তব জীবনানুগ হইতে হইবে। পুরাণ যুগ হইলে চলিবে না। কিন্তু সম্পূর্ণ যদি তাহাই হইত, তবে পৌরাণিক নাটকের জন্য স্বতন্ত্র একটি বিভাগ নির্দেশ করিবার কোনো কারণ ছিল না। সাধারণ নাটক বলিয়াই তাহা গৃহীত হইতে পারিত। পৌরাণিক নাটকের মধ্যে অনেক সময় দেখিতে পাওয়া যায় যে পৌরাণিক চরিত্রগুলি ইহাদের অলৌকিক বৈশিষ্ট্য রক্ষা করিয়াছে। পৃষ্ঠা 12। যদি তাহাই হয়, তবে বিচার করিয়া দেখিতে হইবে যে ইহারা নাট্যকাহিনীর মূল ধারা নিয়ন্ত্রিত করিয়াছে কি না। যদি অলৌকিক বা পৌরাণিক চরিত্রগুলি ইহাদের অলৌকিকত্ব বিসর্জন না দিয়া লৌকিক চরিত্রগুলির সঙ্গে সমান অংশগ্রহণ করে এবং মূল নাট্যকাহিনীর ধারা নিয়ন্ত্রিত করিয়া কাহিনীকে ইহার বিশিষ্ট পরিণতির পথে অগ্রসর করিয়া লইয়া যাইতে সহায়তা করে, তবে তাহা পুরাণ হইবে, নাটক হইবে না। কিন্তু ইহার অলৌকিক চরিত্রগুলি যদি মূল কাহিনীর বাহ্য অলঙ্কার স্বরূপ অবস্থান করে, ইহাকেই কোনো দিক দিয়া নিয়ন্ত্রিত করিতে সহায়তা না করে, তবে কেবলমাত্র ইহাদের উপস্থিতি দ্বারা কাহিনীর নাটকীয় গৌরব ক্ষুণ্ণ করিতে পারিবে না। প্রকৃতপক্ষে ইহাদিগকে পৌরাণিক নাটক বলা হইয়া থাকে। অলৌকিক চরিত্র কিংবা অলৌকিক বিষয় নাটকে থাকিলেই যে তাহা নাটক বলিয়া গণ্য হইতে পারিবে না, এবং এমন কোনো কথা হইতে পারে না। শেক্সপিয়ারের নাটকেও প্রেতাত্মা, ডাইনি ইত্যাদি অলৌকিক চরিত্র আছে,
কিন্তু তাহা সত্ত্বেও তাহার কাহিনীর নাটকীয় ধর্ম কোনো দিক দিয়া ক্ষুণ্ণ হইয়াছে এমন কথা বলিতে পারা যায় না। অলৌকিক বিষয় কিংবা অলৌকিক চরিত্র নাটকে কিভাবে ব্যবহার করা হয় তাহার উপরই পৌরাণিক নাটকের নাটকত্ব নির্ভর করে। বঙ্কিমচন্দ্র তাহার বিষবৃক্ষ উপন্যাসের ভিতর দিয়া কুন্দনন্দিনীর স্বপ্নদর্শন বিষয়ক একটি অলৌকিক বৃত্তান্তের অবতারণা করিয়াছেন। তাহা সত্ত্বেও বিষবৃক্ষের ঔপন্যাসিক ধর্ম ক্ষুণ্ণ হইয়াছে এমন কথা বলিতে পারা যায় না। কুন্দনন্দিনীর স্বপ্নদর্শন মূল বিষবৃক্ষ কাহিনীর বহিরঙ্গগত অলঙ্কার স্বরূপ মাত্র। কাহিনীর মূল ধারা ঘটনা নিরপেক্ষ এবং স্বাধীনভাবেই ঘটিয়া গিয়াছে বলিয়া অনুভব করিতে এতটুকুও বেগ পাইতে হয় না। অতএব ইহা বিষবৃক্ষ, কাহিনীর বহিরঙ্গগত সৌষ্ঠব বৃদ্ধি করিয়াছে মাত্র, কোনো দিক দিয়াই ইহার অন্তর্স্পর্শ করিতে পারে নাই। এই প্রকার পৌরাণিক নাটকের অলৌকিক চরিত্রগুলি নিজের আচরণ বাস্তবধর্মী করিয়া কিংবা কাহিনীর ধারা হইতে দূরবর্তী থাকিয়া নাটকের মধ্যে অবস্থান করিয়া থাকে। পৌরাণিক নাটকের অলৌকিক চরিত্রগুলি অনেক সময় কোনো নিরবয়ব বা অ্যাবস্ট্রাক্ট ভাবের বস্তুরূপ বা রূপক হিসাবে ব্যবহৃত হইয়া থাকে। এই শ্রেণীর রূপক চরিত্র দ্বারা কাহিনীর ধারা কখনো নিয়ন্ত্রিত হইতে পারে না। ইহা দ্বারা কাহিনীর বহিরঙ্গগত সৌন্দর্য বৃদ্ধি পায় মাত্র। অপরেশ মুখোপাধ্যায় কর্ণার্জুন বহু প্রশংসিত পৌরাণিক নাটক। নিয়তি ইহার একটি অলৌকিক চরিত্র। নিয়তির দ্বারা যে মানুষের জীবনের পরিণতি নিয়ন্ত্রিত হইয়া থাকে, ভারতীয় হিন্দু মাত্রেই তাহা বিশ্বাস করিয়া থাকে। এই নিয়তি অদৃশ্য থাকিয়া মানুষের জীবন নিয়ন্ত্রিত করে, সেই জন্যই ইহার নাম অদৃষ্ট। নিয়তি অপ্রত্যক্ষ থাকিয়া মানুষের জীবনে যে কাজ করিয়া থাকে, নাটকের মধ্যে তাহা প্রত্যক্ষ হইয়া উঠিলেও জীবনে সেই কার্যের কোনো ব্যতিক্রম হইবার কথা নহে। এই অদৃশ্যকে দৃশ্য করিবার বা অপ্রত্যক্ষকে প্রত্যক্ষ করিয়া তুলিবার ফলে মূল নাট্যকাহিনীর ধারায় কোনো ব্যতিক্রম সৃষ্টি হয় না, হইবার কথাও নহে। তবে ইহা দ্বারা একটি সার্থক লৌকিক আবেদন সৃষ্টি হইয়া থাকে। অতএব যাহার জনপ্রিয় নাট্যকার তাহারা এই লৌকিক আবেদনের প্রলোভন পরিত্যাগ করিতে পারেন না। রূপক চরিত্র ব্যতীত পৌরাণিক নাটকের স্বাধীন দৈব চরিত্রের সঙ্গে আমাদের সাক্ষাৎকার ঘটিতে পারে। একটি দৃষ্টান্তের উল্লেখ করিলে আমরা বক্তব্য বিষয় স্পষ্টতর হইতে পারে। এই বিষয়ে গিরিশচন্দ্র ঘোষের জনপ্রিয় পৌরাণিক নাটক জনার উল্লেখ করা যাইতে পারে। ইহার শ্রীকৃষ্ণ চরিত্র অলৌকিক চরিত্র বলিয়া মনে হইতে পারে, কিন্তু গভীরভাবে লক্ষ্য করিলেই দেখিতে পাওয়া যাইবে যে ইহার মধ্যে শ্রীকৃষ্ণ যে সকল আচরণ করিয়াছেন তাহার সবই লৌকিক, বিন্দু মাত্র অলৌকিক নহে। পৃষ্ঠা 13। শ্রীকৃষ্ণ তাহার সখা এবং আত্মীয় অর্জুনের নিরাপত্তা রক্ষা করিবার জন্য রাজধানী দ্বারকা পরিত্যাগ করিয়া মাহিষ্মতিপুরীতে অর্জুনের শিবিরে উপস্থিত হইয়াছেন। ইহা দ্বারা তিনি কোনো অলৌকিক আচরণ করেন নাই। স্পষ্টতই বুঝিতে পারা যাইতেছে তাহার এই আচরণ নিতান্ত মানবিক। সখা এবং আত্মীয়কে রক্ষা করিবার জন্য এখানে তিনি সাধারণ সতর্কতা অবলম্বন করিয়াছেন মাত্র। তিনি যদি স্বয়ং যুদ্ধক্ষেত্রে আসিয়া উপস্থিত না হইয়া দ্বারকা হইতেই অর্জুনকে রক্ষা করিবার জন্য কোনো অলৌকিক কৌশল অবলম্বন করিতেন, তাহা হইলে তাহার এই চরিত্রটি অলৌকিক লক্ষণাক্রান্ত বলিয়া মনে হইত। জনা নাটকের অলৌকিক চরিত্র মহাদেব, কিন্তু মহাদেব এই নাটকের কাহিনীর ধারায় কোনো সক্রিয় অংশ গ্রহণ করেন নাই। তাহার সম্পর্কিত দৃশ্যটি এই নাটকে যোজনা না করিলেও নাট্যকাহিনীর পরিণতি অন্য প্রকার হইত না। অতএব দেখা যাইতেছে যে উহার সম্পর্কিত দৃশ্যটি নাট্যকাহিনীর অনিবার্য ধারাক্রমে এখানে উপস্থিত করা হয় নাই। সুতরাং তাহার অবস্থিতির জন্য জনা নাটকের কাহিনী অলৌকিকতা দ্বারা ভারাক্রান্ত হয় নাই। ইহাই আদর্শ পৌরাণিক নাটকের বৈশিষ্ট্য। জনা নাটকের মধ্যে কয়েকটি অলৌকিক নারী চরিত্র আছে, যেমন গঙ্গা, রতি,
ডাকিনী ও যোগিনীগণ, ইহারা প্রত্যেকেই কাহিনীর বহিরঙ্গগত সৌষ্ঠব বৃদ্ধি করিয়াছে মাত্র, কেহই ইহার অন্তঃস্পর্শ করিতে কিংবা কাহিনীর ধারা নিয়ন্ত্রিত করিতে পারে নাই। অতএব কাহিনীর নাট্যগুণ ইহাদের দ্বারা ক্ষুণ্ণ হয় নাই। এই চরিত্রগুলি জনা নাট্যকাহিনীর সঙ্গে সংযুক্ত আছে বলিয়াই এই নাটক পৌরাণিক নাটকের সংজ্ঞা লাভ করিয়াছে, নতুবা বস্তুধর্মী নাটকের সঙ্গে ইহার কোনো ব্যতিক্রম লক্ষ্য করা যাইত না। রামায়ণ মহাভারত হইতে কাহিনী গ্রহণ করিয়া বাংলায় অসংখ্য নাটক রচিত হইয়াছে, তাহাও সাধারণত পৌরাণিক নাটক বলিয়াই পরিচিত। কিন্তু প্রকৃতপক্ষে রামায়ণ এবং মহাভারত একাধারে কাব্য এবং ইতিহাস। প্রকৃত পুরাণ বলিতে যাহা বুঝায়, মূলত ইহাদের একটিও তাহা নহে। তবে ইহাদের মধ্য হইতে বিষয়বস্তু সংগ্রহ করিয়া রচিত নাটককে পৌরাণিক নাটক আখ্যা দেয়া কতদূর সমীচীন। কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম কিংবা ভবভূতির উত্তর রামচরিতকে কি কেহ পৌরাণিক নাটক সংজ্ঞায় অভিহিত করিয়া থাকেন? সংস্কৃত নাট্য সাহিত্যে পৌরাণিক নাটক নামে নাটকের কোনো শ্রেণীবিভাগ করা হয় নাই। আধুনিক ইংরেজি নাট্য সাহিত্যেও মিথোলজিক্যাল ড্রামা নামে নাটকের কোনো শ্রেণীবিভাগ স্বীকৃত হয় নাই। মধ্যযুগীয় মিরাকল প্লে স্বতন্ত্র জিনিস। বাইবেলের বিষয় লইয়াও সে দেশে বহু আধুনিক নাটক রচিত হইয়াছে, কিন্তু তাহাদের মধ্যে সাধারণ নাটকের ব্যতিক্রম কিছুই পাওয়া যায় না। বাইবেলের চরিত্র তাহাতে থাকিলেও তাহাদের আচরণ সম্পূর্ণ মানবিক অনুভূতি দ্বারা নিয়ন্ত্রিত হয়। বাংলা পৌরাণিক নাটকের মতো কাহিনীর অলঙ্কারস্বরূপও তাহাতে কোনো অলৌকিক চরিত্র স্থান পায় না। অতএব দেখা যাইতেছে, ধর্মবিশ্বাসী বাঙালি হিন্দুর জাতীয় রসচেতনার মধ্যেই পৌরাণিক নাটক জন্মগ্রহণ করিয়াছে। ইহা বাংলার ঊনবিংশ শতাব্দীর এবং পাশ্চাত্য জীবনাদর্শের সমন্বয় সাধনার এক বিচিত্র রসময় ফল। অনেকে মনে করিতে পারেন যে বাংলার পৌরাণিক নাটকগুলি এদেশে প্রচলিত যাত্রা বা গীতাভিনয় হইতে উদ্ভূত হইয়াছে, কিন্তু একথা সত্য নহে। এদেশে পাশ্চাত্য আদর্শে রঙ্গমঞ্চ প্রতিষ্ঠিত হইবার পূর্বে আধুনিক যাত্রা বা নূতন যাত্রার কোনো অস্তিত্ব ছিল না। নাটগীত নামক মধ্যযুগে যে এক শ্রেণীর নৃত্য সম্বলিত সঙ্গীত অনুষ্ঠান প্রচলিত ছিল, তাহার প্রকৃতি স্বতন্ত্র ছিল। অক্রুর যাত্রা কিংবা কালীয় দমনের যাত্রা ইত্যাদির প্রকৃতিও স্বতন্ত্র। মধ্যযুগের বাংলা সাহিত্যের অধ্যাত্মবোধের সঙ্গে ঊনবিংশ শতাব্দীর পাশ্চাত্য নাট্য সাহিত্য হইতে আগত বাস্তব জীবনবোধের সংমিশ্রণের মুখ্য ফলস্বরূপ বাংলা পৌরাণিক নাটকগুলির জন্ম হইয়াছে। বাংলা সাহিত্যের অন্যান্য বিভাগের মতো নাট্য সাহিত্যের মধ্য দিয়াও যে বাঙালি তাহার জাতীয় চেতনা সম্পূর্ণ বিসর্জন দেন নাই, বাংলা পৌরাণিক নাটকগুলি তাহার প্রমাণ। পৃষ্ঠা 14, জনা পৌরাণিক নাটক কি না। উপরের আলোচনা হইতে এই কথা বুঝিতে পারা যাইবে যে নাটকে কেবলমাত্র পৌরাণিক চরিত্র থাকিলেই তাহা পৌরাণিক নাটক হয় না। ইহার আরও কতকগুলি বিশেষ উপকরণ থাকা আবশ্যক। ভক্তিভাব পৌরাণিক নাটকের প্রধান অবলম্বন এবং সমগ্র কাহিনীর পরিণামে ধর্মের বিজয় ঘোষণাও ইহার লক্ষ্য। এই দুইটি প্রধান দিক হইতে জনা পৌরাণিক নাটক হিসাবে কতদূর সার্থকতা লাভ করিয়াছে তাহা বিচার করিয়া দেখা যাইতে পারে। প্রথমত, জনার মূল সুরই ভক্তি। পৌরাণিক নাটকের মধ্যে যে ভক্তি একমাত্র লক্ষ্য হইয়া থাকে তাহা ঈশ্বর ভক্তি, কৃষ্ণ ভক্তি বা দেব ভক্তি। বৈষ্ণবভাবে প্রভাবিত এই বাংলাদেশে কৃষ্ণভক্তি প্রধানত পৌরাণিক নাটকের অবলম্বন হইয়া থাকে। বিদূষক এবং অর্জুন চরিত্রের মধ্য দিয়া জনা নাটকে আদর্শ কৃষ্ণভক্তির এক একটি বিশেষ রূপ প্রকাশ পাইয়াছে। নীলোধ্বজের মধ্যে যে কৃষ্ণভক্তি দেখা যায় তাহা তামসী ভক্তি। গৌড়ীয় বৈষ্ণব ধর্মের আদর্শে অহৈতুকী কৃষ্ণভক্তি নহে।
জনা চরিত্রের মধ্যে কৃষ্ণ ভক্তি না থাকিলেও বৈষ্ণবী ভক্তি আছে, কারণ জনা গঙ্গার প্রতি ভক্তিমতী, গঙ্গা বিষ্ণুপাদোদ্ভবা, বৈষ্ণব বাঞ্ছিতা, কিন্তু জনা কৃষ্ণ বিদ্বেষিনী। পৌরাণিক নাটকের মধ্যে বিদ্বেষ জয় করিয়া ভক্তির মাহাত্ম্য প্রতিষ্ঠা লাভ করিয়া থাকে। জনা নাটকে শেষ পর্যন্ত কি ভক্তির মাহাত্ম্য কিংবা ধর্মের জয় ঘোষিত হইয়াছে? এই কথা কিন্তু স্বীকার করা যায় না। জনা নাটক ট্র্যাজেডি বা বিষাদান্তক, ইহার মধ্যে নায়ক নায়িকার অভীষ্ট সিদ্ধি লাভ করিতে পারে নাই। পরলোকে গিয়া তাহাদের শিবলোক প্রাপ্তি হইয়াছে, ইহার দৃশ্যকে নাটকের মধ্যে স্থান দেয়া সম্ভব হয় নাই। ক্রোড় অঙ্কে লইয়া স্থাপন করা হইয়াছে। তবে কৃষ্ণ ভক্তি দ্বারা অর্জুন শেষ পর্যন্ত জয়ী হইয়াছে, এই কথা সত্য। কিন্তু অর্জুনের চরিত্র নাটকের প্রধান চরিত্র নহে। অর্জুনকে কাপুরুষ করিয়া চিত্রিত করা হইয়াছে। শ্রীকৃষ্ণের হস্তের তিনি ক্রীড়া পুত্তলিকা মাত্র। সেই জন্য অর্জুনের বিজয় লাভ দর্শকের হৃদয়ে স্পর্শ করিতে পারে নাই। পৌরাণিক নাটকের আরেকটি প্রধান গুণ, ইহার মধ্য দিয়া পরিণামে ধর্মের বিজয় ঘোষিত হইবে। সৎকর্মের জন্য পুরস্কার এবং অসৎকর্মের ফলে শাস্তি লাভ করিতে হইবে। ভক্তি ইহাতে সৎকর্ম, কিন্তু ভক্তির পথে এই নাটকে যাহারা অগ্রসর হইয়াছে তাহারা শেষ পর্যন্ত কি পুরস্কার লাভ করিয়াছে? একথা স্বীকার করিতেই হইবে যে নাটকের ক্রোড় অঙ্কে যাহা হোক না কেন, নাটকের 5 অঙ্কের মধ্যে ইহাতে সৎকর্মের জন্য অর্থাৎ ভক্তির পথ অনুসরণ করিবার জন্য কেহই কোনো পুরস্কার লাভ করিতে পারে নাই। কেবলমাত্র পরাজয় ও লাঞ্ছনাই ভোগ করিয়াছে। ইহলোকে কাহারও ভাগ্যে কোনো পুরস্কার লাভ ঘটে নাই। অবশ্য গৌড়ীয় বৈষ্ণব ধর্মের আদর্শে পরলোকে বৈকুণ্ঠ লাভের উপর যত গুরুত্ব দেয়া হয়, ইহলোকের পুরস্কারের উপর তত গুরুত্ব দেয়া হয় না। কিন্তু পরলোকের বিষয় নাটকের বাহিরের বিষয় হইয়া পড়ে, নাটকের অন্তর্ভুক্ত কোনো বিষয় হয় না। পৃষ্ঠা 15। সেই জন্য নাটকের মধ্যে ইহার উপর কোনো গুরুত্ব দেওয়া যায় না। জনা নাটকে দেখা যায় গঙ্গা ভক্তি সত্ত্বেও জনা উন্মাদিনী হইয়া গঙ্গা জলে আত্মবিসর্জন করিল। কৃষ্ণ ভক্ত হওয়া সত্ত্বেও নীলোধ্বজের জীবন শেষ পর্যন্ত অশান্তিতে পূর্ণ হইয়া উঠিল। একমাত্র বিদূষক কুঞ্জ কাননে রাধাকৃষ্ণের যুগলমূর্তি দেখিতে পাইল, কিন্তু বিদূষক চরিত্র জনা নাট্যকাহিনীর ধারায় অসংলগ্ন, ইহার অগ্রগতিতে অথবা তাহার কোনো সক্রিয় স্থান নাই। সেই জন্য তাহার কোনো পরিণতি নাটকের মধ্যে কার্যকরী হইতে পারে নাই। পৌরাণিক নাটক কখনো ট্র্যাজেডি বা বিষাদান্তক হইতে পারে না। এই জন্যই এই সকল ক্ষেত্রে অনেক সময় ট্র্যাজেডির ভাব দূর করিবার জন্য ক্রোড় অঙ্কে একটি মেলতা বা মিলন দৃশ্যের অবতারণা করিতে হয়। জনা নাটক ইংরেজি ট্র্যাজেডির অনুকরণে রচিত হইয়াছে। ইহা করুণ ও বিষাদান্তক এবং ক্রোড় অঙ্কের সাহায্যে পরিণতির বিষাদঘন পরিবেশকে তরলায়িত করিবার প্রয়াস ইহাতে দেখা গিয়াছে। কিন্তু ক্রোড় অঙ্কের মিলন দৃশ্য দ্বারা কাহিনীর বিষাদান্তক পরিণতির সকরুণ ভাব কিছুতেই দূর করা সম্ভব হয় না। জনাতেও তাহা সম্ভব হয় নাই। জাতীয় ধর্মবোধের ঐতিহ্য অনুসরণ করিয়াই পৌরাণিক নাটক রচিত হয়। জনা চরিত্রের অতি পৌরুষীয় ভাবের মধ্যে যদি পাশ্চাত্য নাটকের চরিত্রের কিংবা ভারতীয় ঐতিহাসিক চরিত্র লক্ষ্মীবাইয়ের কোনো প্রভাব থাকে, তবে তাহা পৌরাণিক নাটকের আদর্শ নায়িকা চরিত্র হইতে পারে না। পৌরাণিক নাটকের আদর্শ স্ত্রী চরিত্র হইবার উপযোগিতা একমাত্র মদন মঞ্জরী চরিত্রেরই আছে।
এই নাটকে আর কোনো স্ত্রী চরিত্রের তাহা নাই। তবে জনা নাটকে পৌরাণিক নাটকের অন্যান্য কতগুলি বহির্মুখী লক্ষণ সুস্পষ্টভাবে যে প্রকাশ পাইয়াছে তাহা অস্বীকার করিতে পারা যায় না। ইহার মধ্যে অলৌকিকতার কথা আছে, নিয়তিবাদের কথা আছে, কতকগুলি অবিমিশ্র পৌরাণিক চরিত্র যেমন মহাদেব, প্রমথগণ, যোগিনীগণ ইত্যাদি আছেন। এমনকি মহাদেব যে পঞ্চমুখে হরিনাম কীর্তন করেন তাহাও পৌরাণিক আদর্শের বিরোধী নহে। অলৌকিকতার মধ্যে গঙ্গা কর্তৃক অর্জুনকে অভিশাপ, নীলোধ্বজকে শ্রীকৃষ্ণ কর্তৃক দিব্যদৃষ্টি দান করিয়া শিবলোক প্রদর্শন, শিবলোকের মিলন দৃশ্য ইত্যাদির ভিতর দিয়া ইহার পৌরাণিক নাটকের পরিবেশ অনেকখানি নিবিড়তা লাভ করিয়াছে। নাটকে অন্যায়কারীর শাস্তি লাভের কথা ইহার ভিতরে নাই, কিন্তু বাহিরে আছে। গঙ্গা অর্জুনকে এই বলিয়া শেষ পর্যন্ত অভিশাপ দিয়াছেন, ভক্তপুত্রে করেছ নিধন, নিজ পুত্র স্বরে মুন্ড লুটাবে ধরায়, দেখি তোরে কেমনে রাখেন চক্রপাণি। ইহার মধ্যে এই নাটকের পৌরাণিক লক্ষণ অত্যন্ত প্রকট হইয়াছে। সুতরাং জনা অবিমিশ্র পৌরাণিক নাটক নহে। জনা নাটকের শ্রীকৃষ্ণ এবং অর্জুন চরিত্রের মধ্যেও পৌরাণিক লক্ষণ প্রকাশ পাইয়াছে। তবে অর্জুন এখানে মহাভারতের অনুযায়ী শ্রীকৃষ্ণের সখা কিংবা রথের সারথি নহেন, বরং গৌড়ীয় বৈষ্ণব আদর্শ অনুযায়ী দাস মাত্র। তবে ইহা বাঙালি বৈষ্ণবের অধ্যাত্ম আদর্শের বিরোধী নহে। জনা নাটকে গিরিশচন্দ্রের সুরচিত সঙ্গীতগুলি বাঙালির চিরপ্রিয় বৈষ্ণব পদাবলীর সুরে বাঁধা হইয়াছে, যাহার ফলে নাট্যকাহিনীটির মধ্যে একটি সুনিবিড় পৌরাণিক পরিবেশ সৃষ্টির যে সহায়ক হইয়াছে তাহা অস্বীকার করিবার উপায় নাই। পৃষ্ঠা 16-6 কাশিরাম দাসের জনা প্রসঙ্গ। কাশিরাম দাসের মহাভারতের অনুবাদ হইতে অশ্বমেধ পর্বের একটি প্রসঙ্গ অবলম্বন করিয়া গিরিশচন্দ্র তাহার পৌরাণিক নাটক জনা রচনা করিয়াছেন, কিন্তু তিনি মাইকেল মধুসূদন দত্ত রচিত বীরাঙ্গনা কাব্যের নীলোধ্বজের প্রতি জনা নামক পত্রিকাটি হইতেই যে ইহার ইঙ্গিতটি প্রথম লাভ করিয়াছিলেন তাহা অস্বীকার করিতে পারা যাইবে না। তথাপি কাশিরাম দাসের প্রতি তাহার কতদূর আনুগত্য প্রকাশ পাইয়াছে তাহাও আলোচনার যোগ্য। কাশিরাম দাস অনুদিত মহাভারতের অশ্বমেধ পর্বে বর্ণিত হইয়াছে যে যুধিষ্ঠিরের অশ্বমেধ যজ্ঞ উপলক্ষে অর্জুনের রক্ষণাধীনে যখন যজ্ঞাশ্ব দক্ষিণ দিকে অগ্রসর হইয়া গেল, তখন ইহা একদিন নীলোধ্বজের রাজধানী মাহিষ্মতিপুরীতে গিয়া প্রবেশ করিল। নীলোধ্বজের একমাত্র পুত্রের নাম প্রবীর। প্রবীরের পত্নী মদন মঞ্জরী অশ্বটিকে প্রথমেই দেখিতে পাইলেন এবং ইহাকে ধরিতে দিতে স্বামীকে অনুরোধ জানাইলেন। তাহার কথা শুনিয়া প্রবীর অশ্বটি ধরিতে গেলেন এবং ইহার ললাটে একটি লিখন দেখিতে পাইলেন। তাহাতেই বুঝিতে পারিলেন ইহা যুধিষ্ঠিরের অশ্বমেধ যজ্ঞের অশ্ব এবং অর্জুন ইহার রক্ষক। অশ্ব ললাটে স্পর্ধিত লিখন দেখিয়া তাহার ক্ষাত্র তেজ প্রজ্বলিত হইয়া উঠিল। তিনি বলিলেন, কদাচিৎ অশ্ব আমি পাণ্ডবে না দিব। এই বলিয়া অশ্বটিকে প্রাসাদের অন্তঃপুরে লইয়া গিয়া বাঁধিয়া রাখিতে বলিলেন। অর্জুন অশ্বটিকে খুঁজিতে লাগিলেন। অবশেষে প্রবীরের নিকট হইতে সকল কথা শুনিতে পাইলেন। অর্জুন অশ্বটিকে ফিরাইয়া দিতে বলিলেন। তাহাকে শিশু জ্ঞান করিয়া তাহার সঙ্গে যুদ্ধ করিতে
চাহিলেন না। শুনিয়া প্রবীর ক্রুদ্ধ হইয়া ধনুকে টঙ্কার দিলেন। বৃষকেতুর সঙ্গে প্রবীরের যুদ্ধ আরম্ভ হইল। বৃদ্ধ রাজা নীলোধ্বজ এই সংবাদ শুনিতে পাইয়া যুদ্ধক্ষেত্রে আসিয়া উপস্থিত হইলেন। দেখিলেন প্রবীরের সঙ্গে বৃষকেতুর প্রবল সংগ্রাম চলিতেছে। প্রবীরের স্বরে বৃষকেতু মূর্ছিত হইল। তারপর মহাবসানে পুনরায় যুদ্ধ করিতে আরম্ভ করিল। বৃষকেতু দশবান সন্ধান করিল, আকর্ণ পুরিয়াসর প্রবীরে মারিল। বানাঘাতে নৃপতিতনয় অচেতন, রথ লইয়া সারথি করিল পরায়ণ। পুত্রকে রণে পরাজিত হইতে দেখিয়া নীলোধ্বজ নিজেও পলাইয়া আসিলেন। অর্জুনের সৈন্য তাহার পশ্চাৎ অনুসরণ করিল। ধর ধর বলিধায় ধনঞ্জয় বীর, তাহা শুনি নীলোধ্বজ কম্পিত শরীর। অর্জুনকে দেখিয়া বিনা যুদ্ধেই নীলোধ্বজ পরাজয় স্বীকার করিলেন। কিন্তু এমন সময় দেখিতে পাওয়া গেল চারিদিকে সহসা কোথা হইতে অগ্নি প্রজ্বলিত হইয়া পাণ্ডব সৈন্যকে ভস্মীভূত করিয়া দিতেছে। নীলোধ্বজের জামাতা অগ্নি, তিনি শ্বশুরের পরাজয়ের প্রতিশোধ লইবার জন্য পাণ্ডবের বিরুদ্ধে ভীষণ সংহার মূর্তি ধারণ করিয়াছেন। নীলোধ্বজ তপস্যা দ্বারা ব্রহ্মাকে বশীভূত করিয়াছিলেন। সেই জন্য ব্রহ্মা আজ বিপদের মুহূর্তে অগ্নিকে তাহার রক্ষার্থে পাঠাইয়াছেন। তেজ সংহত করিবার জন্য অর্জুন অগ্নির নিকট কাতর প্রার্থনা জানাইতে লাগিল। অর্জুনের স্তবে সন্তুষ্ট হইয়া অগ্নি শান্ত হইলেন এবং বরুণাস্ত্র নিক্ষেপ করিয়া সমস্ত পাণ্ডব সৈন্যকে বাঁচাইয়া দিলেন। অর্জুনকে দেখিয়া নীলোধ্বজের সৈন্য পলাইতে লাগিল। প্রবীরও ধরাশয্যা হইতে উঠিয়া রথে করিয়া পলাইতে লাগিলেন। কিন্তু অর্জুন অর্ধচন্দ্র বাণে তার মস্তক কাটিল। রথ হইতে রাজপুত্র ভূমিতে পড়িল। তখন অগ্নি পুত্র শোকাতুর রাজা নীলোধ্বজকে এই বলিয়া সান্ত্বনা দিতে লাগিলেন। পৃষ্ঠা 17। অর্জুনকে পরাজিত করা কাহারও সাধ্য নহে। আমার কথায় তুমি যুদ্ধ পরিত্যাগ করিয়া অশ্ব প্রত্যাপন করো, তাহার সঙ্গে মিত্রতা বন্ধনে আবদ্ধ হও, কারণ মনুষ্য না হয় পার্থ নরনারায়ণ। জামাতার কথা শুনিয়া নীলোধ্বজ বিরস বদনে অন্তঃপুরে প্রবেশ করিলেন। মহিষী জনার নিকট সকল কথা খুলিয়া বলিলেন। শুনিয়া জনা পুত্রশোকে মাটিতে গড়াইয়া পড়িয়া কাঁদিতে লাগিলেন। নীলোধ্বজও তাহার সঙ্গে কাঁদিতে আরম্ভ করিলেন। তারপর জনাকে সান্ত্বনা দিতে গিয়া বলিলেন, তুমি আর কাঁদিও না, অশ্ব ফিরাইয়া দিয়া নিজের রাজ্য রক্ষা করি। অর্জুনের সঙ্গে আমি মিত্রতা স্থাপন করিতে চাহি, আর সংগ্রামে প্রয়োজন নাই। এই কথা শুনিয়া জনা মুহূর্তে পুত্র শোক ভুলিয়া গিয়া দৃপ্ত তেজে স্বামীকে বলিলেন। জনা বলে, কি কথা কহিলে নরপতি? শত্রু সঙ্গে কোন মতে করিবে প্রীতি? প্রবীর মারিয়া সে হইল মোর ওরি, তাসনে সম্প্রীতি কথা কহিতে না পারি। সাহস করিয়া তুমি করো গিয়া রণ, অর্জুন নিধনে মোর শোক নিবারণ। শুনিয়া নীলোধ্বজ বলিলেন, জামাতা অগ্নির বল আমার একমাত্র বল। তিনিই অর্জুনের সঙ্গে যুদ্ধে পরাজিত হইয়াছেন, আমি আর কাহার উপর নির্ভর করিব? সুতরাং অশ্ব ফিরাইয়া দেওয়াই আমি স্থির করিয়াছি। স্বামীর মুখ হইতে এই কথা শুনিয়া জনা বলিলেন। এত শুনি জনা বলে, ধিক বীরপনা, রহিল ঘুষিতে অপযশের ঘোষণা। ক্ষত্রকুলে জনমিয়া ত্যাজিল সংগ্রাম, শত্রুর আশ্রয় লাভে বৃথা থর প্রাণ। তোমা বিদ্যমানে মইল কোলের কোমর, পুত্র শোকে মরি এই তোমার গোচর। কিন্তু নীলোধ্বজ কোনো কথা শুনিলেন না। তিনি অশ্ব লইয়া আসিয়া অর্জুনের হস্তে প্রত্যাপন করিলেন। শুনিয়া জনা ক্রোধে আত্মহারা হইয়া অন্তঃপুর পরিত্যাগ করিয়া ভ্রাতা উলুকের নিকট অর্জুনের বিরুদ্ধে প্রতিহিংসা গ্রহণে সহায়তা করিবার জন্য প্রার্থনা জানাইতে গেলেন।
পথে যাইতে যুক্তি করে বিনাশিব অর্জুনেরে সহধর সহায় করিয়া উলুকের নিকট গিয়া সকল বিবরণ খুলিয়া বলিলেন। তারপর ভ্রাতার পায়ে ধরিয়া বলিলেন, ধরিনু চরণ তোর, প্রতিজ্ঞা রাখো হোমর, অর্জুনের বধিয়া জীবন। আমি সে অবলা জাতি, কলঙ্কে আছো এ ভীতি, নহে আজি করিতাম রণ। কিন্তু উলুক তাহাকে সাহায্য করিতে চাহিল না, বরং জনা একাকিনী রাজ অন্তঃপুর পরিত্যাগ করিয়া তাহার নিকট চলিয়া আসিবার জন্য তাহাকে ভর্ৎসনা করিতে লাগিল। উদ্দেশ্য ব্যর্থ হইল বলিয়া এবং ভ্রাতার মুখে অপমানকর উক্তি শুনিয়া নিজ প্রাসাদে আর তিনি ফিরিয়া গেলেন না। পৃষ্ঠা 18। বরং জাহ্নবী জলে জীবন পরিত্যাগ করিলেন। ভাগীরথী তাহার দুঃখে দুঃখিত হইয়া অর্জুনকে এই বলিয়া অভিশাপ দিলেন যে পুত্র হস্তে তাহাকে মৃত্যুবরণ করিতে হইবে। শুনিয়া শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বলিলেন, গঙ্গার অভিশাপ ব্যর্থ হইবার নহে, বভ্রুবাহনের হস্তে অর্জুন পরাজিত হইয়া নিহত হইবে। ইহার পর অগ্নি কিভাবে যে নীলধ্বজ রাজার জামাতা হইলেন তাহার বিস্তৃত কাহিনী উল্লেখিত হইয়াছে। রাজা নীলধ্বজের একমাত্র কন্যা, দুইটির নাম ছিল সাহা ও সধা। অগ্নিকে তিনি স্বামীরূপে প্রার্থনা করিয়াছিলেন, তাহার ফলেই তিনি তাহাকে লাভ করিয়াছিলেন। গিরিশচন্দ্র তাঁর জনা নাটকের মধ্যে কাশিরাম দাসের কাহিনীটি একটু পরিবর্তিত আকারে গ্রহণ করিয়াছেন। এই পরিবর্তনের ফলে ইহার নাট্যগুণ বৃদ্ধি পাইয়াছে কিংবা হ্রাস হইয়াছে তাহা আলোচনা পূর্বে তাহার কাহিনীটি এখানে সংক্ষেপে বর্ণনা করা যাইতে পারে। রাজা নীলধ্বজ বৃদ্ধ হইয়াছেন। একদিন জামাতা অগ্নির নিকট প্রার্থনা জানাইলেন, তুমি যদি সত্যই দেবতা অগ্নি, তবে আমার একটি অভিলাষ পূর্ণ করো। আমি কৃষ্ণকে সাক্ষাৎ দর্শন করিতে চাই। অগ্নি প্রতিশ্রুতি দিলেন, তাহার এই অভিলাষ পূর্ণ হইবে। অগ্নি সেদিন কল্পতরু হইলেন। সকলেই তাহার নিকট বর প্রার্থনা করিতে লাগিলেন। জনা প্রার্থনা করিলেন অন্তিমকালে তিনি যেন গঙ্গাবক্ষে স্থান লাভ করিতে পারেন। প্রবীর যোগ্য বীরের সঙ্গে রণ প্রার্থনা করিলেন। সাহা প্রতিভক্তি প্রার্থনা করিলেন। অগ্নি সকলকেই এই বলিয়া বর দিলেন যে নররূপী পীতাম্বর আসি এই পুরে পুরাবেন বাসনা সবার। এমন সময় জামাতা ছদ্মবেশী অগ্নির কৌশলে পাণ্ডবের অশ্বমেধ যজ্ঞের অশ্ব নীলধ্বজের রাজধানীতে আসিয়া উপস্থিত হইল। রাজপুত্র প্রবীর যজ্ঞাশ্বের ললাটে দর্পিত লিখন দেখিয়া ক্ষত্রিয় যুবকের কর্তব্যানুরোধে অশ্বটি অবরোধ করিলেন। পত্নী মদনমঞ্জরী অশ্ব প্রত্যাপন করিবার জন্য স্বামীকে অনুরোধ করিলেন। রাজা নীলধ্বজ পাণ্ডবের সঙ্গে বিরোধ বাধাইতে অস্বীকৃত হইলেন, কিন্তু মহিষী জনা পতির বিরোধিতা সত্ত্বেও ক্ষত্রিয়ের ধর্মরক্ষার্থে পাণ্ডবের বিরুদ্ধে পুত্রকে যুদ্ধে উৎসাহিত করিতে লাগিলেন। মহা তেজস্বিনী জনা জাহ্নবীকে মাতৃভাবে সর্বদা অর্চনা করেন। তাহার অফুরন্ত তেজ। বৃদ্ধ মন্ত্রী কিংবা সেনাপতি কেহই পাণ্ডবের বিরুদ্ধে অস্ত্র ধারণ করিতে প্রস্তুত নহেন। জনা তাহাদিগকে যুদ্ধে উৎসাহিত করিতে লাগিলেন। প্রবীর এবং অর্জুনের মধ্যে এক মহাযুদ্ধ আশঙ্কা করিয়া শ্রীকৃষ্ণ পাণ্ডব পক্ষের কল্যাণের জন্য দ্বারকা হইতে অর্জুনের শিবিরে আসিয়া উপস্থিত হইলেন। অচিরে উভয় পক্ষে তুমুল সংগ্রাম আরম্ভ হইল। প্রবীরের পরাক্রমে পাণ্ডব সৈন্যগণ পরাজিত হইতে লাগিলেন। এমন সময় প্রবীরের এক আকস্মিক ভাবান্তর উপস্থিত হইল। এক অদৃশ্য মায়াশক্তির প্রভাবে তাহার বল, বীর্য, পৌরুষ তিরোহিত হইল। শ্রীকৃষ্ণের সহায়তায় তখন সহজেই অর্জুন কর্তৃক প্রবীর নিহত হইলেন। পুত্রহন্তা অর্জুনের উপর প্রতিশোধ গ্রহণ করিবার মানুষে
জনা ভীষণা হইয়া উঠিলেন। শ্রীকৃষ্ণ কৌশলে অর্জুনকে জনার ক্রোধ হইতে রক্ষা করিলেন। প্রবীরের পতনের পর অর্জুন নীলধ্বজের সহিত সন্ধি করিতে চাহিলেন। নীলধ্বজ শ্রীকৃষ্ণকে নিজের পুরীতে অভ্যর্থনা করিয়া লইয়া যাইবার সুযোগ পাইয়া আহ্লাদে আত্মহারা হইয়া গেলেন। তাহার আদেশে সমস্ত পুরী শ্রীকৃষ্ণের অভ্যর্থনার আয়োজন করিতে লাগিল। পুত্রহন্তার অভ্যর্থনার আয়োজনের কথা শুনিয়া মহিষী জনা আসিয়া রাজা নীলধ্বজকে ভৎসনা করিলেন। স্বামীকে এই কাপুরুষোচিত কার্য হইতে নিবৃত্ত করিয়া তাহাকে পুত্র হত্যার প্রতিশোধ গ্রহণ করিবার জন্য বলিলেন, কিন্তু নীলধ্বজ তাহার সংকল্প পরিত্যাগ করিতে চাহিলেন না। পৃষ্ঠা 19। তখন জনা একাকিনী রাজধানী ত্যাগ করিয়া জাহ্নবী জলে আত্মবিসর্জন করিলেন। পত্নী পুত্রহীন রাজধানীতে নীলধ্বজ কৃষ্ণার্জুনের অভ্যর্থনা নিষ্পন্ন করিলেন। কয়েকটি প্রধান বিষয়ে গিরিশচন্দ্র কাশিরাম দাস হইতে ব্যতিক্রম সৃষ্টি করিয়াছেন। ইহাদের মধ্যে সর্বপ্রথম উল্লেখযোগ্য নীলধ্বজের কৃষ্ণভক্তি। কাশীদাসী মহাভারতে নীলধ্বজ কৃষ্ণের প্রতি ভক্তিবশত অর্জুনের নিকট আত্মসমর্পণ করেন নাই, বরং ভয়বশত কাপুরুষের মতো আত্মসমর্পণ করিয়াছেন। কাশীদাসের বর্ণনায় সেখানে দেখা যায়, নীলধ্বজ অর্জুনের ভয় ভীত হইয়া প্রাণ লইয়া পলাইয়া যাইতেছেন। চোখের সম্মুখে পুত্রকে নির্মমভাবে নিহত হইতে দেখিয়াও কোনো প্রকার বিচলিত না হইয়া ক্ষত্রচিত সকল গৌরব বিসর্জন দিয়া কেবলমাত্র নিজের প্রাণের নিরাপত্তার জন্য ভীরু শ্রীগালের মতো আচরণ করিতেছেন। সেখানেই গিরিশচন্দ্র তাহাকে কৃষ্ণভক্তরূপে চিত্রিত করিয়া তাহাকে সকল কলঙ্ক হইতে উদ্ধার করিয়াছেন। কাশিরামে এই ভক্তির কথা একেবারে নাই। গিরিশচন্দ্র ঊনবিংশ শতাব্দীর ভক্তিবাদের ভাবোপকরণ দিয়া তাহার নাটক রচনা করিয়াছেন। ঊনবিংশ শতাব্দীর জন্য বাঙালির নূতন মহাভারতের পরিকল্পনা করিয়াছেন এবং তাহার দ্বারাই নীলধ্বজ চরিত্রের অপরিসীম দৈন্য ঢাকিয়া দিবার প্রয়াস পাইয়াছেন। ঊনবিংশ শতাব্দীর অধ্যাত্ম মানুষ গিরিশচন্দ্রের মধ্যে এমনি সক্রিয় থাকিয়া প্রাচীন ঐতিহ্যের ধারাকে অনেক ক্ষেত্রেই অস্পষ্ট করিয়া তুলিয়াছে। নীলধ্বজ চরিত্রের উপর কৃষ্ণভক্তির আরোপ যেমন গিরিশচন্দ্রের জনা নাটকে কাশিরাম দাস হইতে এক ব্যতিক্রম সৃষ্টি করিয়াছে, তেমনি জনা চরিত্রের পরিকল্পনার মধ্য দিয়াও অনুরূপ ব্যতিক্রম সৃষ্টি হইয়াছে। গিরিশচন্দ্রের জনা চরিত্রের উপর শেক্সপিয়ারের ইংরেজি নাটকের প্রভাববশত যে অতি পৌরুষীয় ভাব আরোপ করা হইয়াছে, কাশিরাম দাসের জনায় তাহার ব্যতিক্রম আছে। কাশিরাম দাসে পুত্রশোকে এবং কাপুরুষ স্বামীর প্রতি ঘৃণাবশত জনা প্রাসাদ অন্তঃপুর পরিত্যাগ করিলেও তিনি ভ্রাতার নিকট শত্রুর বিরুদ্ধে প্রতিহিংসা গ্রহণের জন্য সাহায্য প্রার্থনা করিতে গিয়াছিলেন। স্বয়ং যুদ্ধক্ষেত্রে আবির্ভূত হন নাই, কিন্তু গিরিশচন্দ্র তাহার জনার এক প্রতিহিংসা পরায়ণ কঠিন রূপ কল্পনা করিয়া তাহাকে রণভূমিতে আনিয়া উপস্থিত করিয়াছেন। তিনি শত্রুর বিরুদ্ধে সম্মুখ সংগ্রাম করেন নাই একথা সত্য, কিন্তু তাহা হইলেও তাহার সংকল্প ও আচরণের মধ্যে যোদ্ধৃ রূপ দেখা দিয়াছে। ইহা যে গিরিশচন্দ্রের উপর শেক্সপিয়ারের নাটকের প্রত্যক্ষ প্রভাবের ফল তাহা অস্বীকার করিতে পারা যায় না। তবে একথা সত্য, কাশিরাম দাসেও জনা চরিত্র গৌরবোজ্জ্বল ভীরুতা তাহাকে সেখানেও আশ্রয় করিতে পারেন নাই, বরং পুত্রঘাতীর নিকট আত্মসমর্পণকারী স্বামীর প্রতি তাহার দুর্জয় ঘৃণা প্রকাশ পাইয়াছে। এই ভাবটি অবলম্বন করিয়াই যেমন মধুসূদন দত্ত বীরাঙ্গনা কাব্যে নীলধ্বজের প্রতি জনা পত্রিকাটি লিখিয়াছিলেন। গিরিশচন্দ্র তাহার দ্বারাই উদ্বুদ্ধ হইয়া জনা চরিত্রের মধ্যে বীর্যবতী নারীর শক্তি সঞ্চারিত করিয়াছেন। এতদ্ব্যতীত মদন মঞ্জরীর প্রতিভক্তি
প্রবীরের বীরত্ব ইত্যাদি বিষয়ে গিরিশচন্দ্র নিজের কল্পনাকে অবাধ বিস্তারের সুযোগ দিয়াছেন। কাশিরাম দাসে মধুসূদন শেক্সপিয়ার প্রমুখের নিকট হইতে ঋণ লইয়াও গিরিশচন্দ্রের জনা এক অখণ্ড রসরূপ লাভ করিয়াছে। পৃষ্ঠা 20। বহিঃপ্রভাব প্রাচ্য ও পাশ্চাত্য। 7। গিরিশচন্দ্রের অন্যান্য কোনো কোনো নাটকের মতোই জনা নাটকেও শেক্সপিয়ারের কোনো কোনো নাটকের প্রভাব অনুভব করা যায়। জনার নায়ক চরিত্র প্রবীরের আচরণে শেক্সপিয়ারের মিডসামার নাইটস ড্রিম নাটকের কোনো কোনো চরিত্রের আচরণের প্রভাব লক্ষ্য করা যাইবে। তৃতীয় অঙ্কের প্রথম গর্ভাঙ্কে মায়াকাননের যে দৃশ্যটি পরিকল্পিত হইয়াছে এবং তাহাতে মায়াকুমারীদিগের যে আচরণের পরিচয় পাওয়া যায়, তাহা মিডসামার নাইটস ড্রিমের ফেয়ারি বা পরিদিগের চরিত্র ও আচরণের অনুরূপ। গিরিশচন্দ্রের নায়িকা ও সখীগণ শেক্সপিয়ারের টিটানিয়া উইথ এ ট্রেন ছাড়া আর কিছুই নয়। ইহাদের সঙ্গীত শেক্সপিয়ারের উক্ত নাটকের পরিদিগের সঙ্গীতের অনুরূপ। একটি সঙ্গীত শেক্সপিয়ারের ম্যাকবেথ নাটকের ডাকিনীদিগের সঙ্গীতটির সম্পূর্ণ অনুরূপ। যেমন গিরিশচন্দ্র সেখানে সখীদের গীতে লিখিয়াছেন, মরার হারে ফুলের মালা পরেছি গলায়, নিয়ে মরার মাথা খেলিয়ায়, হি 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 হাসির ঘটায় খেলুক দামিনী, নেচে আইলো যোগিনী রণরঙ্গিনী, নারীর মালে মরার ছালে আয় সজনী সাজাইকায়। সেখানে ম্যাকবেথ নাটকে পাওয়া যায়, রাউন্ড অ্যাবাউট দ্য কলরন গো, ইন দ্য পয়জন্ড entrails throw, toad that under cold stone days and nights has 31, swelt red venom sleeping got, boil thou first it charmed pot. জনার চরিত্র পরিকল্পনাতেই শেক্সপিয়ারের প্রভাব সর্বাধিক বলিয়া অনুভূত হইবে। তাহার সঙ্গে সিরাজদৌল্লা নাটকের জহরা চরিত্র ও সতনাম নাটকের বৈষ্ণবী চরিত্র ইহাদের যোগ আছে। সকল চরিত্রই শেক্সপিয়ারের প্রভাবজাত অনুরূপ সৃষ্টি। অর্জুনের প্রতি প্রতিহিংসামূলক আচরণের বিষয়ে জনা চরিত্র শেক্সপিয়ারের রিচার্ড দ্য থার্ড নাটকের মার্গারেটের সমকক্ষ। বিধবা রানী মার্গারেটের এই উক্তি প্রতিহিংসা পরায়ণা জনার মুখে প্রতিধ্বনিত হইয়াছে। সিরাজদৌল্লা নাটকের জহরা চরিত্রের মধ্য দিয়াও সিরাজের প্রতিহিংসায় জহরা ইহারই পুনরাবৃত্তি করিয়াছে। And leave out thee, stay, dog, for thou shalt hurt me. If heaven have any grievous plague in store, exceeding those that I can wish upon thee, oh, let them keep it till thy sins be ripe, and then hurl down their indignation on thee, the traveller of the poor world's peace. The worm of conscience still be gnaw thy soul, thy friends suspect for traitors while thou livest, and take deep traitors for thy dearest friends. No sleep close up that deadly eye of thine, unless it be while some tormenting dream affrights thee with a hail of ugly devils. পৃষ্ঠা 21। জনার মতো মার্গারেটকেও পুত্রশোকের জ্বালা সহ্য করিতে হইয়াছে। For Edward a son,
which was Prince of Wales, die in his youth by like untimely violence. স্বামীপুত্রের অন্যায় নিধনের প্রতিশোধ গ্রহণ করিবার জন্য রানী মার্গারেট যে ভীষণ রকম ভীষণা হইয়া উঠিয়াছিলেন, জনা নাটকেও জনার চরিত্রে তাহার পরিচয় পাওয়া যায়। তবে কতকগুলি বিষয়ে জনা ও মার্গারেট চরিত্রে পার্থক্যও আছে, এখানে তাহার বিস্তৃত আলোচনা নিষ্প্রয়োজন। তবে একথা সত্য, জনার চরিত্রে যে অতি পৌরসীয় ভাবটুকু দেখিতে পাওয়া যায়, তাহা মার্গারেট চরিত্রের সম্পূর্ণ অনুরূপ হইলেও কাশিরাম দাসে ইহার ইঙ্গিতটুকু রহিয়াছে। ইহাকে মধ্যযুগের বাঙালির সাহিত্যের ঐতিহ্য বিরোধী বলা যায় না, কারণ ধর্মমঙ্গল কাব্যে কলিঙ্গা রাজমহিষী, কানাড়া, লখাই ডমনি প্রমুখ বীর্যবতী নারীর যে চিত্র আছে, তাহাও কাশিরাম দাসের জনা চরিত্রের অনুকূল। তথাপি জনার অতি নাটকীয় বীরত্বব্যঞ্জক উক্তি ও কার্যসমূহ এদেশের নারীত্বের আদর্শে কৃত্রিম ও অসঙ্গত বলিয়া বিবেচিত হইতে পারে। তবে মার্গারেট যেমন স্বামীপুত্র শোকে ক্ষিপ্তা, dispute not with her, she is lunatic, জনাও তেমনি পুত্র শোকে ক্ষিপ্তা বলিয়া তাহার উক্তিগুলি সর্বাংশে যুক্তিতর্কের দিক দিয়া বিচারসহ নহে। জনা চরিত্রের পরিকল্পনায় গিরিশচন্দ্র আর একজন পাশ্চাত্য আদর্শ প্রণোদিত বাঙালি কবির নিকট হইতে ঋণ গ্রহণ করিয়াছেন। তিনি মাইকেল মধুসূদন দত্ত। মধুসূদনের বীরাঙ্গনা কাব্যের অন্তর্ভুক্ত নীলোধ্বজের প্রতি জনা অংশ হইতে গিরিশচন্দ্র তাহার জনা চরিত্রের প্রেরণা লাভ করিয়াছেন, এবং এই প্রেরণা এত মুখ্য যে উভয়ের একটি চিত্র ও তাহার সন্নিবিষ্ট ভাষা পর্যন্ত অভিন্ন। অবশ্য বীরাঙ্গনা কাব্যে মধুসূদনের প্রেরণাও মৌলিক নহে। বিখ্যাত ইতালীয় কবি ওভিদের হিরোইক এপিস্টলস এর অনুসরণে তিনিও তাহার কাব্য রচনা করিয়াছেন। অতএব গিরিশচন্দ্রের এই অনুসরণ ও গৌণত পাশ্চাত্যেরই অনুসরণ বলা যাইতে পারে, কিন্তু মধুসূদনের অননুকরণীয় ভাষার নিকট মুখ্য ঋণও তাহার সামান্য নহে। উভয়ের রচনা হইতেই অংশ উদ্ধৃত করিয়া দেখানো যাইতেছে। বাজিছে রাজ তরুণী রণবাদ্য আজি, রেশে অশ্ব গর্জে গজ, উড়িছে আকাশে রাজকেতু, মুহুর্মুহু হুঙ্কারিছে মাতি রণমদে রাজ সৈন্য। কিন্তু কোন হেতু সাজি চোখী নররাজ যুঝিতে সদলে, প্রবীর পুত্রের মৃত্যু প্রতিনিধিৎসাতে। বীরাঙ্গনা কাব্য 11 সর্গ। আনন্দ জনা উৎসব দেখিলাম নগরে রাজন। পৃষ্ঠা 22। মহোৎসব মহা আয়োজন কার অভ্যর্থনা হেতু? বৈরী যিনি আসিছে কি প্রবীর কুমার, কিংবা রাজা সাজিছে বাহিনী পুত্র নাশ প্রতিবিধিৎসিতে। প্রবীরের পত্নী মদন মঞ্জরীর স্বামী বিরহ কাতরতা বর্ণনা করিতে গিয়া গিরিশচন্দ্র যে লিখিয়াছেন, কেন হৃদি পদ্মে উঠে হাহাকার, যেন কঙ্কন খসিয়ে পড়ে, সিন্দুর মলিন যেন শিরে, তাহাও মধুসূদনের মেঘনাদবধ কাব্যে প্রমীলার স্বামী বিরহ কাতরতার এই চিত্র হইতে গৃহীত। রত্নময় কঙ্কন লইয়া ভূষিতে মৃণাল ভুজ সুমৃণাল ভুজা, বেদনিল বাহু আহা দৃঢ় বাঁধে যেন কঙ্কন। এক কথায় বলিতে গেলে বলা যায় যে গিরিশচন্দ্রের জনা চরিত্রের প্রেরণা মধুসূদন রচিত মেঘনাদবধ কাব্যের এই স্বর্গটির মধ্যেও নিহিত আছে। শেক্সপিয়ারের মার্গারেট চরিত্রের কথা বাদ দিয়াও বীরাঙ্গনা কাব্যের উক্ত অংশটিতেই গিরিশচন্দ্রের পরিকল্পিত জনা চরিত্রের মূল বলিয়া ধরিয়া লইতে পারা যায়। তবে মধুসূদন রচিত নীলোধ্বজের প্রতি জনা পত্রিকায় কৃষ্ণার্জুনের নিন্দা প্রসঙ্গে জনা যেভাবে
কুন্তী, সত্যবতী, দ্রৌপদী প্রভৃতির সম্বন্ধে কুৎসিত ইঙ্গিত করিয়াছেন। গিরিশচন্দ্রে তাহার লেশমাত্র আভাস নাই। পুত্রহন্তা অর্জুনের বিরুদ্ধে জনার অভিযোগ থাকিলেও তাহা কোনো ক্রমেই অর্জুনকে অতিক্রম করিয়া তাহার সম্পর্কিত অন্য কাহাকেও হীন আঘাত করে নাই। ইহাতে মধুসূদনের জনা অপেক্ষা গিরিশচন্দ্রের জনার মাহাত্ম্য অধিকতর প্রকাশ পাইয়াছে বলিয়া অনুভব করা যায়। অতএব জনার চরিত্র পরিকল্পনায় গিরিশচন্দ্রের যেমন মৌলিক কোনো কৃতিত্ব নাই, তেমনি নিঃসংশয়ে বলা যাইতে পারে এই চরিত্রটি নাটকের এক প্রধান অংশ অধিকার করিয়া থাকিলেও ইহার পরিকল্পনা সার্থক হয় নাই। জনার অস্বাভাবিক বীরত্বব্যঞ্জক উক্তিগুলি পারিপার্শ্বিক অবস্থার বিবেচনায় অর্থহীন আস্ফালনের মতো শোনায় এবং আদর্শের দিক দিয়া তাহা যত উচ্চ মহানী হোক, বাঙালি পাঠকের হৃদয় কিছুতেই স্পর্শ করিতে পারে না। মাইকেল মধুসূদন দত্ত রচিত মেঘনাদবধ কাব্যের দ্বিতীয় স্বর্গে মহাদেবের নিকট হইতে অস্ত্রোপহার আনিয়া মেঘনাদকে বধ করিবার যে কথা আছে, জনা নাটকেও তাহারই অনুসরণে প্রবীরকে বধ করিবার জন্য শ্রীকৃষ্ণ ও অর্জুন কর্তৃক কৈলাসে আসিয়া মহাদেবের নিকট হইতে অস্ত্রলাভের কথা বর্ণিত হইয়াছে। মেঘনাদবধ কাব্যে পার্বতীর আনুকূল্যে লক্ষণের অস্ত্রলাভের কথা থাকিলেও জনা নাটকে পার্বতীর চরিত্রের কোনো উল্লেখ নাই। মহাদেব ইহাতে নিজেই কৃষ্ণ ভক্তিবশত তাহার সখা অর্জুনের আনুকূল্য করিতে গিয়া কৃষ্ণ ও অর্জুনের নিকট প্রবীরের মৃত্যুর কারণ প্রকাশ করিয়াছেন। পার্বতীর অনুরোধে তাহা করেন নাই। তথাপি মধুসূদনের প্রভাব ইহাতে অত্যন্ত প্রত্যক্ষ বলিয়া অনুভূত হইবে। মেঘনাদবধ কাব্যে বিভিন্ন বীর চরিত্রের বল হরণ করিবার যে কৌশলের কথা বর্ণিত হইয়াছে, জনা নাটকেও তাহারই অনুকরণে শিবের ত্রিশূল স্পর্শে প্রবীরের বল হরণ করিবার কথা উল্লেখিত হইয়াছে। পৃষ্ঠা 23। মেঘনাদবধ কাব্যের শিবদূতের মতো ওই জনা নাটকেও শিবদূত বলিতেছেন, শিবের আদেশে ত্রিশূল পরশে হরিয়াছি বল তার। অনেক বিচ্ছিন্ন চিত্রে এবং চরিত্রে মেঘনাদবধ কাব্যের ভাষাও গিরিশচন্দ্র তাহার জনা নাটকে অবিকল অনুকরণ করিয়াছেন। যেমন মধুসূদন যেখানে লিখিয়াছেন, দৈব বলে বলি যে জন কাহাকে সে ডরে ত্রিভুবনে, গিরিশচন্দ্র তাহারই অনুকরণে তাহার জনা নাটকে লিখিয়াছেন, দেবতার বলে যদি বলি তুমি আজি ইত্যাদি। মধুসূদন যেখানে লিখিয়াছেন, নারীবে রজনী তোরে আবরিতে মূঢ়, গিরিশচন্দ্র অনুরূপ ক্ষেত্রে লিখিয়াছেন, শঙ্কর রক্ষিতে তোরে নারীবে পামর। মৃত্যুকালে মেঘনাদ যখন লক্ষণকে অভিশাপ দিয়া গিয়াছেন, এ বারতা যবে পাইবেন রক্ষনাথ, কে রক্ষিবে তোরে নরাধম, জলধীর অতল সলিলে ডুবিস যদিও তুই, পশিবে সে দেশে রাজরোষ বারবাগ্নি রাশি সমতেজে। গিরিশচন্দ্র ও প্রবীরের মৃত্যুর পর জনার মুখ দিয়া অনুরূপ অভিশাপ বাণী উচ্চারণ করাইয়াছেন। মহেশ্বর চক্রধর দণ্ডধর কিবা, বজ্র হাতে ঐরাবতে দেব পুরন্দর, সবে মিলি হয় যদি অর্জুন সহায়, পুত্রহন্তা অরাতিরে রক্ষিতে নারিবে, স্বর্গ মর্ত রসাতলে রসানল মম, প্রবেশিবে দহিতে অর্জুনে। জনা নাটকের তৃতীয় অঙ্কের প্রথম গর্ভাঙ্কে যে মায়াকাননের একটি দৃশ্য আছে, তাহাও রবীন্দ্রনাথের মায়ার খেলা নাটক গীতিকারটির একটি অনুরূপ দৃশ্য হইতে গৃহীত হইয়াছে। ইহার সঙ্গীতের ভাষায় রবীন্দ্রনাথের সে যুগের গীতিভাষার প্রভাব অত্যন্ত প্রত্যক্ষ। এতদ্ব্যতীত সাহা যখন পতিগৃহে যাত্রা করিতেছেন, তখন
পিতা নীলোধ্বজ তাহাকে যে বিদায়কালীন সম্ভাষণ করিতেছেন, তাহাতেও কালিদাস রচিত অভিজ্ঞান শকুন্তলম নাটকের 4র্থ অঙ্কে বর্ণিত শকুন্তলার পতিগৃহে যাত্রার দৃশ্যটি স্মরণ করাইয়া দেয়। 8. বাঙালিত্ব, জাতীয় রস সংস্কার। গিরিশচন্দ্রের নাট্যসাহিত্যের একটি প্রধান বিশেষত্ব এই যে, তাহা পৌরাণিক নাটকই হোক কিংবা ঐতিহাসিক অথবা রোমান্টিক নাটকই হোক, উহা কদাচ বাঙালির জীবন রস হইতে বঞ্চিত হয় না। এই জন্যই গিরিশচন্দ্রকে জাতীয় নাট্যকার বলিয়া অভিহিত করা হয়। জনা নাটক যদিও মহাভারতের কাহিনী অবলম্বন করিয়া রচিত পৌরাণিক নাটক, তথাপি ইহাকে তিনি বাঙালির জাতীয় জীবনের ধারা হইতে বিচ্ছিন্ন করিয়া রচনা করেন নাই। সেই জন্য মহাভারতের কাহিনী এবং মহাভারতীয় চরিত্রের মৌলিক ধর্ম তাহাকে অনেক ক্ষেত্রেই বিসর্জন দিতে হইয়াছে, একথা সত্য। তথাপি ইহা দ্বারাই যে প্রাচীন ভারতের পৌরাণিক বিষয়বস্তু বাঙালির নিতান্ত গৃহের সামগ্রী হইয়া উঠিয়াছে, তাহাও অস্বীকার করিতে পারা যায় না। তাই পৌরাণিক হইয়াও কোনো কোনো ক্ষেত্রে ইহা বাঙালির শাশ্বত অনুভূতির বাহন হইয়াছে। তাহা না হইলে 19বিংশ শতাব্দীতে কলিকাতার নাগরিক সমাজ কেবলমাত্র পুরাণ কথা শুনিবার জন্য কোনো ঔৎসুক্য প্রকাশ করিত না। পূর্ববর্তী আলোচনায় দেখা দিয়াছে যে জনার মূল সুর ভক্তি। যে ভক্তিভাবের বন্যায় বাংলাদেশ মধ্যযুগে ভাসিয়া গিয়াছিল, যাহার প্রভাব বাঙালির চিন্তা, কর্ম এবং ধ্যানের মধ্যে আজ কয়েকটি শতাব্দী ধরিয়া অধিকার স্থাপন করিয়া লইয়াছে, তাহাও মূলত ভিত্তি করিবার জন্যই মহাভারতের কাহিনী বাঙালি সমাজ জীবনের রস পরিবেশন করিতে সক্ষম হইয়াছে। ভক্তিধর্মের যে একটি নিগূঢ় তত্ত্বের দিক আছে, যাহা কেবলমাত্র বৈষ্ণব সাধক ও মহাজনগণ অনুশীলন করিয়া গিয়াছেন, তাহার শিক্ষাগত বা একাডেমিক দিকটিকে উপেক্ষা করিয়া গিরিশচন্দ্র ইহার যে একটি লৌকিক দিক আছে, তাহাই তাহার অন্যান্য নাটকের মতোই জনা নাটকের মধ্যে দিয়াও গ্রহণ করিয়াছেন। ইহার এই লৌকিক দিকটি সাধারণ বাঙালিকে এই ধর্মের প্রতি আকৃষ্ট করিয়াছিল। ইহার তত্ত্বের দিকটা নহে, ক্রমে তত্ত্বের দিকটা শুষ্ক হইয়া গিয়াছিল, কিন্তু ইহার লৌকিক চেতনার দিকটা আজও অস্পষ্ট হইয়া যাইতে পারে নাই। জনা নাটকের বিদূষক চরিত্র ভক্তিবাদের এই লৌকিক অনুভূতির দিকটির প্রতিনিধিত্ব করিয়াছে। যে নাম সংকীর্তনের মধ্য দিয়াই মুক্তির বাণী চৈতন্যদেব একদিন বাঙালির দ্বারে দ্বারে পৌঁছাইয়া দিয়া গিয়াছিলেন, নিতান্ত সাধারণ এবং নিরক্ষর বাঙালি সমাজ যে নামগানের মধ্য দিয়া আধ্যাত্মিক পরিত্রাণের কল্যাণ পথ চিরদিন সন্ধান করিয়া আসিতেছে, সেই নামগানের মাহাত্ম্যের কথাই 19বিংশ শতাব্দীতেও তিনি বাঙালির কানে শুনাইলেন। বিদূষক আপাত দৃষ্টিতে মূর্খ এবং ঔদরিক, কিন্তু সেও এই কথা জানে যে একবার নাম করলে তরে যায়। শত্রুভাবেও যে একবার হরিনাম লয়, তাহার মুক্তি আসে। বাঙালির এই নিতান্ত সহজ অনুভূতি জনা নাটকের সবচাইতে বড় কথা। তারপর বাঙালির মন প্রাণ কয়েক শতাব্দী ধরিয়া বৈষ্ণব পদাবলীর সুর এবং রসে যেভাবে অভিষিক্ত হইয়া আছে, বাঙালির রস চেতনা এবং বৈষ্ণব কবিতার অনুভূতির যেভাবে একাকার হইয়া গিয়াছে, গিরিশচন্দ্র তাহাও যথার্থ উপলব্ধি করিতে পারিয়া সমগ্র জনা নাটকখানিকে বৈষ্ণব পদাবলীর এক অখণ্ড সুরে গাঁথিয়া দিয়াছেন। বাংলা ও বাঙালির কবি মধুসূদন প্রধানত তাহার ব্রজাঙ্গনা কাব্যের ভিতর দিয়া এবং গৌণত সকল কবিতা এবং মহাকাব্যের ভিতর দিয়াই বাঙালির ভাব জীবনে বৈষ্ণব কবিতার প্রভাব স্বীকার করিয়াছিলেন।
গিরিশচন্দ্র তাহা আরও প্রত্যক্ষভাবে অনুভব করিয়াছেন। সেই জন্য আপাত দৃষ্টিতে বীর রসাত্মক কাহিনীমূলক রচনার মধ্যে তিনি ইহার ধারাকে নিরবচ্ছিন্নভাবে প্রকাশ করিয়াছেন। বৈষ্ণব পদাবলীর ভাষা ও সুরে রচিত জনার সঙ্গীতগুলি বাঙালি মাত্রেরই হৃদয়ে অতি সহজে অধিকার করিয়াছিল। জনার বীর রসাত্মক অতি পৌরুষীয় উক্তিগুলি তাহা পারে নাই। পূর্বেই বলিয়াছি, কেবলমাত্র বৈষ্ণব আদর্শই নহে, যে আদর্শ বৈষ্ণব হইয়াও বাঙালির নিজস্ব, গিরিশচন্দ্র তাহারই বিজয় ঘোষণা করিয়াছেন। সেই জন্য মহাভারতের সখা কৃষ্ণ জনায় অর্জুনের প্রভু হইয়াছেন। সখ্যের সাম্যভাবের পরিবর্তে দাস্যের সেবাভাবী ভক্তির একমাত্র আদর্শ বলিয়া গ্রহণ করিয়াছেন। সেই জন্য অর্জুন কৃষ্ণ দাস, কৃষ্ণ সখা নহেন। পৃষ্ঠা 25। জনা নাটকের নায়িকা চরিত্র জনার কথাই এ সম্পর্কে প্রথম উল্লেখযোগ্য। জনা বীর নারী, কিন্তু তাহা সত্ত্বেও তিনি বাঙালি জননী। বীরত্বের আদর্শের সঙ্গে বাঙালি জননীর শাশ্বত আদর্শের বিরোধ আছে। রবীন্দ্রনাথ সেই জন্যই বলিয়াছেন, 7 কোটি সন্তানের হে মুগ্ধ জননী, রেখেছ বাঙালি করে মানুষ করনি। বীরাঙ্গনার জনার মধ্যে এই মুগ্ধা জননীর রূপটি বিসর্জিত হইতে পারে নাই। তাহার ফলে চরিত্র সৃষ্টির মূলে যে ত্রুটি দেখা দিক না কেন, বাঙালির জয়গান ঘোষিত হইয়াছে এবং ইহার জন্য এই নাটকখানি বহুলাংশে সাধারণ বাঙালি দর্শকের চিত্ত জয় করিতে সক্ষম হইয়াছে। জনা একদিকে যেমন যশোদা, আর একদিক দিয়া তেমনি সুভদ্রা, উভয়েরই মিশ্র উপাদানে ইহা গঠিত। কিন্তু তাহা সত্ত্বেও একথা স্বীকার করিতে হইবে যে ইহাদের উভয়ের মধ্যে সামঞ্জস্য স্থাপন সার্থক হয় নাই। কারণ জনাকে বীর্যবতী নারীরূপে চিত্রিত করিতে গিয়াও গিরিশচন্দ্র তাহার মধ্য হইতে বাঙালি জননী সুলভ স্নেহবাকুলতার ভাবটি দূর করিয়া দিতে পারেন নাই। সেই জন্য তাহার বীরাঙ্গনার পরিকল্পনা ব্যর্থ হইয়াছে। এমনকি এই বিষয়ে বাঙালিত্ব রক্ষা করিয়াও মধুসূদন যে সার্থকতা লাভ করিয়াছিলেন, তিনি তাহাও পারেন নাই। গিরিশচন্দ্রের বাঙালিত্বের শক্তি মধুসূদন হইতেও অধিক ছিল। বীর পুত্র প্রবীরকে সেই জন্যই জনা বারবার জাদুমণি, নয়নের নিধি, অঞ্চলের নিধি, দুলাল ইত্যাদি বলিয়া সম্বোধন করিয়াছেন এবং তাহার মাতৃভক্তির যে পরিচয় প্রকাশ করিয়াছেন, তাহা কেবলমাত্র বাংলার আলালের ঘরের দুলালের আচরণেই সম্ভব হইতে পারে। জননীর প্রতি প্রবীরের ভক্তির নিদর্শন রূপে জনা বর্ণনা করিতেছেন, কার্যান্তরে রহি যদি ভোজন সময়ে অন্ন নাহি খায়, মা বলে সঘনে ডাকে, বধূরে রাখিয়া একা আসে রজনীতে, কত ভুলাইয়ে বাছারে পাঠাই পুনঃ শয়ন আগারে। আবার অন্যত্র দেখি বাঙালি বালক সন্ধ্যার সময় ঘরে না ফিরিলে যেমন মা পিতাকে তাহার সন্ধান লইতে পাঠান, তেমনি জনা প্রাসাদে ফিরিতে বিলম্ব দেখিয়া স্বয়ং রাজা নীলোধ্বজকে পুত্রের অন্বেষণে যাইতে বলিতেছেন। দিনমানেই দুরন্ত সমরে ক্লান্ত বুঝি দূতগণে, জ্ঞান হয় যত্ন করি তত্ত্ব নাহি লয়, আপনি চলহ রাজা পুত্র অন্বেষণে, বুঝি মনোমত হয় নাই কোনো কথা, তাই বাছা ব্যথা পেয়ে মনে লুকায় রয়েছে অভিমানে, ঘুরে ফিরে মা বলে সে আসে, কটুতায় কহিয়াছি কত, তাই কি করেছে রোষ অঞ্চলের নিধি। পৃষ্ঠা 26।
ইহা বীর জায়া বীর জননীর উক্তি নহে, ইহা চিরন্তনী বাঙালি জননীরই স্নেহ ব্যাকুলতার পরিচয়। মহাভারতের পরিচয় এখানে গৌণ হইয়া পড়িলেও বাঙালি গৃহের চিত্রটি ইহার মধ্য দিয়া উজ্জ্বল হইয়া উঠিয়াছে বলিয়া ইহা সাধারণ বাঙালি দর্শকের হৃদয়গ্রাহী হইয়াছিল। প্রবীরের আচরণও বীর ক্ষত্রিয় সন্তানের আচরণ নহে, বরং তাহার পরিবর্তে চিরন্তন বাঙালি সন্তানেরই আচরণ। খাইবার সময় মা সম্মুখে থাকিয়া খাওয়াইবার না দিলে তাহার খাওয়া হয় না। পূর্বেই একটি উদ্ধৃতি দ্বারা তাহা দেখাইয়াছি যে জনা বলিতেছেন, কার্যান্তরে রহি যদি ভোজন সময়ে অন্ন নাহি খায়, মা বলে সঘনে ডাকে। বধূরে রাখিয়া একা আসে রজনীতে, কত ভুলাইয়ে বাছারে পাঠাই পুনঃ শয়ন আগারে, তবে কেন দুলাল আমার মা বলে এলো না ঘরে। ইহা পার্থের প্রতিদ্বন্দ্বী বীর ক্ষত্রিয় রাজপুত্রের আচরণ নহে, বাঙালির গার্হস্থ্য জীবনের নিত্য অভ্যস্ত আচরণ। ইহাকেই রবীন্দ্রনাথ মাথায় ছোট বহরে বড় বাঙালি সন্তান বলিয়াছেন। তাহার মাতৃভক্তিও বীরের মাতৃভক্তি নয়, বাঙালি শিশুর মাতৃভক্তি। ইহার উপাদানে বীর চরিত্র গঠিত হয় না সত্য, তবে বাঙালির চরিত্র গঠিত হয়। সেই জন্য প্রবীর বাঙালি চরিত্র, বীর চরিত্র নহে। গিরিশচন্দ্রের মধ্যে বাঙালিত্বই সর্বত্র বীরত্বের অনুভূতিকে জয় করিয়াছে। জননীর যে আচরণের কথা ইহাতে উল্লিখিত রহিয়াছে, তাহা হইতেও বুঝিতে পারা যাইবে যে তাহার মধ্যে বাঙালির জাতীয় সাহিত্যের জননীর চরিত্র, যেমন মেনকা, যশোদা, সনকা, শচীমাতা, রঞ্জাবতীর পরিচয় যত স্পষ্ট, মহাভারতেও এমনকি কাশিরাম দাসের জনা চরিত্রের মধ্যেও যে তেজস্বিতার পরিচয় পাওয়া যায়, তাহার পরিচয় তত স্পষ্ট নহে। গিরিশচন্দ্রের জনার বীরত্ব জনা চরিত্রের বহির্মুখী গুণ মাত্র, ইহা তাহার অন্তর স্পর্শ করিতে পারে নাই। অন্তরে তিনি বাঙালি জননী, বাহিরে তিনি বীরাঙ্গনার মুখোশ ধারণ করিয়া আছেন মাত্র। জননীর সঙ্গে আচরণে প্রবীর যেমন বাঙালি সন্তান, তাহার পত্নী মদন মঞ্জরীও তেমনি বাঙালি বধূ মাত্র। ইতিপূর্বে মধুসূদন তাহার মেঘনাদ বধ কাব্যের মধ্য দিয়া বীরাঙ্গনার যে রূপ প্রতিষ্ঠা করিয়াছিলেন, গিরিশচন্দ্র তাহা দ্বারা বিন্দুমাত্র প্রভাবিত হন নাই। চিরন্তনী বাঙালি বধূর আদর্শেই তিনি মদন মঞ্জরীকেও গড়িয়াছেন। কাশিরাম দাসে মদন মঞ্জরীর চরিত্রটি নাই, সুতরাং এই বিষয়ে তাহার সম্মুখস্থ তিনি কোনো আদর্শ লাভ করেন নাই। সেই জন্যেই তাহার একান্ত বাঙালি মনোভাব ইহার রূপায়ণে নিরঙ্কুশ হইয়া উঠিবার সুযোগ লাভ করিয়াছে। জননীও যেখানে পুত্রকে যুদ্ধশয্যায় সজ্জিত হইতে বলিতেছেন, সেখানে মদন মঞ্জরী শাশুড়ির নিকট গিয়া কাতর প্রার্থনা জানাইতেছেন, মা, তোমার মিনতি চরণে, রণে যেতে প্রাণনাথে করো মানা। যমজয়ী রথিবৃন্দ শনে, একাকী বা নিবারে অর্জুনে, করো মানা, রণে যেতে দিও না, দিও না। দুঃখিনী নন্দিনী, পদে প্রতিভিক্ষা চায়, বঞ্চনা করো না তাই নিদয়া হইয়ে। পৃষ্ঠা 27। ইহা বীর ক্ষত্রিয় রাজপুত্রের পত্নীর উক্তি নহে, বাঙালি বধূর চিরন্তন হৃদয় বেদনার অভিব্যক্তি মাত্র। গিরিশচন্দ্র মহাভারতের যুগের সমাজ জীবনটিকে আনিয়া বাঙালির গৃহাঙ্গিনার মধ্যেই যে প্রতিষ্ঠা করিয়াছেন, তাহার একটি উল্লেখযোগ্য নিদর্শন বিদূষকের চরিত্র, তাহার আচরণ। পূর্বেই বলিয়াছি, ইতু পূজা বাঙালির গ্রামীণ সমাজ জীবনের একটি মেয়েলি সংস্কার। মহাভারতের যুগের সঙ্গে তাহার কিছুমাত্র যোগ থাকিবার কথা নয়। সুতরাং মহাভারতের একটি কাহিনীর মধ্যে ইহার অবতারণা করিয়া গিরিশচন্দ্র বাঙালির জাতীয় সংস্কারেরই মুখ রক্ষা করিয়াছেন, মহাভারতের যুগের প্রতি মর্যাদা প্রকাশ করেন নাই। এইভাবে বাঙালির গৃহাঙ্গিনার তুলসী পূজা, ষষ্ঠীতলা, গৃহপূজিত শালগ্রাম ইত্যাদির কথাতেই গিরিশচন্দ্রের
চন্দ্র তাহার মহাভারতের কাহিনী পরিপূর্ণ করিয়াছেন। মহাভারতের যুগের সমাজ ও তাহার জীবনের প্রতি কোনো আনুগত্য প্রকাশ করিতে যান নাই। এই প্রসঙ্গে জনা নাটকের ৪র্থ অঙ্কের ২য় গর্ভাঙ্কের বিষয়টি বিশেষভাবে উল্লেখ করা যাইতে পারে। তাহাতে ইতুভার লইয়া বিদূষকের প্রবেশ বলিয়া উল্লেখিত আছে। ইতুর ভাঁড় বাঙালির জাতীয় এবং লৌকিক সংস্কারের উপকরণ। যে মহাভারতের মধ্যে প্রাচীন ভারতের সমাজ এবং জীবন রূপায়িত হইয়াছে, তাহার মধ্যে ইতুভার উপস্থাপনার পরিকল্পনা নিতান্ত অস্বাভাবিক, কিন্তু গিরিশচন্দ্রের নিকট বাঙালিত্ব বড় হইয়া দেখা দিত বলিয়াই তাহার আকর্ষণে বহু অস্বাভাবিক এবং বিষদৃশ্য উপকরণকেও তিনি স্বাভাবিক করিয়া লইবার প্রয়াস পাইয়াছেন। ইহাদের মধ্যে সামঞ্জস্য সৃষ্টি করিয়া লইবার প্রয়াস পান নাই। তাহার বর্ণনায় মহাভারতের যুগের রাজা নীলধ্বজের বিদূষক ১৯ শতাব্দীর বাঙালির গ্রাম্য সমাজের একজন সাধারণ গৃহস্থ মাত্র। তাহার ভাষা এবং আচরণের মধ্যে অতীত সমাজ জীবনোচিত কোনো সংস্কার গড়িয়া উঠিবার অবকাশ পায়নি। ইহাও গিরিশচন্দ্রের জনপ্রিয়তার অন্যতম কারণ। মহাভারতের যে একটি শিক্ষাগত মূল্য আছে, তাহা কোনোদিনই সাধারণ বাঙালি পাঠক কিংবা দর্শকের নিকট কোনো আবেদন সৃষ্টি করিতে পারে নাই। রামায়ণই হোক কিংবা মহাভারতই হোক, যতদিন তাহা বাঙালির একান্ত ঘরের জিনিস হইতে না পারিয়াছে, ততদিন পর্যন্ত বাঙালি তাহা গ্রহণ করিতে পারে নাই। মধ্যযুগেও এই বিষয়ে যাহা হইয়াছে, মঙ্গলকাব্যের দেবদেবীদের যেমন বাঙালির গৃহাঙ্গিনায় বাঙালি জীবনের সুখ দুঃখের মধ্যে নিজের আসন স্থাপন করিয়া লইয়াছিলেন, ১৯ শতাব্দীর গিরিশচন্দ্রের পৌরাণিক নাটকগুলির মধ্যেও তাহার কিছুমাত্র ব্যতিক্রম দেখিতে পাওয়া যায় না। এইভাবে গিরিশচন্দ্র তাহার পৌরাণিক নাটকগুলির মধ্য দিয়া বাঙালির সাহিত্য সাধনার মধ্যযুগের সঙ্গে ১৯ শতাব্দীর রাখিবন্ধনকে সার্থক করিয়াছেন। সে যুগের আর কোনো নাট্যকারের মধ্যে তাহা দেখিতে পাওয়া যায় না।